বৌশালীতে কাড়াকাড়ি, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়াকাড়ি, সব শালাদের সমাদর, শালীদের যত আবদার, ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা। শালীদের দুলাভাই, যুবকের প্রিয় ভাই, চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। ডায়রিয়া আক্রান্ত হাঁসটার এখন কি অবস্থা, ভালো আছে? কবিরাজ দেখানোর পর তার পেটের কন্ডিশন একটু ভালোর দিকে। পশু পাখিও যে আজকাল কবিরাজের কাছে গিয়া সুস্থ হইতেছে, এটা শুনিয়া ভালো লাগলো। ফরিদ পোলাটা কিন্তু খুব একটা সুবিধার না। সে তোরে সত্যি সত্যি ভালোবাসে কিনা একটু যাচাই করে নিস, পরে আবার হাউতাস করিস না। না দুলা ভাই, সেরকম কিছু হইব না। আমি অনেক যাচাই কইরাই তারে মন দিছি। সুজন রে আমি কোনোদিন মন থেকে মাইনা নেই নাই, কোনোদিন মাইনা নিমও না। তাহলে বাড়িতে জায়গা দিলা কেন? একটা বাড়িতে কুত্তা বিলাই কত কিছুই থাকে, তেমন ভাইবে জায়গা দিছি। আমি তো আপনারে ডাকি নাই, আপনি যাইসা আমারে ডাক দিছেন। হ্যাঁ, আজ না হয় আমি আপনাকে ডেকেছি, কিন্তু গতকাল যখন আপনি আপনার রোগাক্রান্ত হাঁস নিয়ে আমার কাছে গিয়েছেন, সেটার কি হবে? এখন তো ভাব নেওয়ার তো কিছু নাই। ভাব আমি নেই, ভাব নিছেন আপনি। আচ্ছা ঠিক আছে, ভাবে ভাবে কাটাকাটি, এবার আমাকে ক্ষমা করে দাও এবং আমার সাথে সুন্দর করিয়া কথা বলো। যেদিন প্রকৃতভাবে আপনি আমার হইয়া আমার কাছে আইবেন, সেদিন আপনার লগে ভালোভাবে কথা কইব। কি হলো, চলে যাইতেছো? আমার কথা তো শেষ হয় নাই। আমার কথা শেষ। জুই, তোমার বাড়ির দিকের অবস্থা কি, খবর কি কও? এখনো তো কোনো সমস্যা হয় নাই, আমার মনে হয় না আর কোনো সমস্যা হইব। কোনো সমস্যা হবেও না। শোনো, আমি আরো দেখিয়া তোমার দুলাভাইয়ের সাথে গল্প টল্প কইরা কোক বিস্কিট পানিটা আরো কত কিছু খাওয়াই আসছি না। শোনো, একটা মানুষ যখন খায় না কারো কাছ থেকে, সহজে বেমানি করতে। কইছো তোমারে দুলাভাই কাউরে কিছু কইব না। তাইলে কাল আমি দুলাভাইরে হুমকি দিছিলাম, যদি কাউরে কিছু কইয়া দেয় তাহলে আমি আত্মহত্যা করুম। এইগুলা শুই না তো দুলাভাই ভয় পেয়ে গেছে। এরপর দুলাভাই আড়ত থেকে ফেরার পর যা খাতির যত্ন করছি, দুলাভাই তো সব কিছু ভুইলা গেছে। তো আজ খাতির করছো মানে মানে কি 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 করছো? এই তো ঘাম মুছার জন্য গামছা আগায়া দিছি, ঠান্ডা শরবত বানায় দিছি, এগুলোর একটা মূল্য আছে না? ও তাই নাকি? দুলাভাইরে শরবত বানায় খাওয়াইতে পারো জুই? কই, আমারও তো কোনোদিন এক গ্লাস পানিও খাওয়াইলে না। খাওয়াই নাই কারণ খাওয়ানোর কোনো সিচুয়েশন তৈরি হয় নাই। হইলে তারপর তোমারও আমি খাওয়াবো। শোনো, আমারে কোনোদিন যদি কোনো কিছু খাওয়াইতে মন চায়, তাহলে একদিন মালাই সহকারে দুধ চা খাওয়াই না। এত কিছু থাকতে দুধ চা কেন? শোনো, আমার একটা প্রিয় জিনিস হলো দুধ। এটা মনে করো যে ছোটবেলা থেকে আমার খুবই প্রিয়, আমি অনেক খাইতাম। আর যখন বড় হয়েছি, লেখাপড়া শুরু করছি, তখন চাটা আমার প্রিয় হয়ে গেছে। তাহলে তুমি এক কাজ করো, দুধ চা খাওয়াইও। মনে করো একসাথে দুইটা প্রিয় জিনিস আমি খাইলাম। আচ্ছা ঠিক আছে, এরপরে যখন আমি আসবো তোমার জন্য স্পেশাল কইরা দুধ চা বানাই নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। ও জুই, আরেকটা কথা। আরেকটা কি কথা? শোনো, রাত্রে আমরা যেখানে দেখা করি সেই জায়গাটা বদলাতে হইব। বদলে তো হইব কেন? ওইখানে কি সমস্যা? বাবার ওই জায়গাটা একটা কুফা। প্রথম মনে করো একবার বেলি দেখলো, আরেকবার বেলি আমাদের তাড়া করলো, আরেকবার কি হইলো, তুলাবাই থেকে বললো। ওই জায়গায় যাওয়া যাবে না। হ, এটা তুমি ঠিক কইছো। তো এত দূর গিয়া তোমার লগে দেখা করতে আমার ডর করবো। কি করছি? ডর করবো কি? আমি আছি না। তোমরা হইলা গিয়া পুরুষ মানুষ, তোমাকে কোনো বিশ্বাস আছে? শোনো জুই, এতদিনেও যেহেতু বিশ্বাস ভাঙি নাই, ভবিষ্যতে ভাঙি, এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। ভাইবা দেখবো। বাবা, এত ভালো ভাবি কি আছে? যা করো না মাঝে মধ্যে তোমরা।
আর বোকামি কিছুই হয় নাই, যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। আর অত দেবা কয়েকজনের নামতে গেলে তো কেবল ভান্ডারের টাকা পয়সা পুরাই যাবে না। হ্যাঁ দুলো ভাই, হ্যাঁ এটা মোটর সাইকেলের শব্দ শোনা যাইতেছে না? হ্যাঁ তাই তো মনে হয়। আমি নিশ্চিত এটা ওই জুনা মেম্বারের মোটর সাইকেল, বুঝছো? নতুন একটা সাইকেল কিনছে হে। খারাপ, আজকে হের একদিন কি আমার একদিন, আজকে বাগে পাইছি ওরে। হ্যাঁ এলাকাটা কার? জোনা মেম্বারের? জোনা মেম্বারের এলাকায় আইসা গ্যান্দাম ফেসাদ করা এটা কি ঠিক হবো? আরে দূর দুলো ভাই, ওই সমস্ত এলাকা ফেলাকা দেখুন, এর এখন সময় নাই। আমার জীবনটার ও তেজ পাতা করে ফেলেছে, বুঝছো? আজকে আমি ওরে ছাড়ুম না, আজকে ওর একদিন কি আমার একদিন। আমি একটু উত্তেজিত হয়ে গেলে তুমি আমার ঠেকাইও। দেখি আগাই আগাই, আসো আসো। এই যে দুলো ভাই বললাম না, এই যে এই মেম্বার খাও, এই বন্ধু, এই থামা, হুন্ডা থামা, হুন্ডা থামা। কি ব্যাপার মামা, হঠাৎ করে মোটরসাইকেল থামাই দিলেন? না, আমি অবশ্য বুঝতে পারছি। আসলে মামা আমার উপরে একটু মাইন্ড খাইছে, গোসা হয়েছে। না না, ঠিকই আছে। এত উৎসাহ উদ্দীপনা নিয়ে মামারে আমি বিয়া করে নিয়ে আসলাম, তারপর থেকে মামার আর কোনো খোঁজ খবরই লইতে পারতেছি না। তো মামা মামির লাগে সব। আরে সমস্যা, আপনি কেমন আছেন? ভালো তো? আরে ভালো থাকতে দিলে তো ভালো থাকুক। কি কর মামা? ভালো থাকতে দিলে ভালো থাকুন মানে? কেটা কেটা আপনারে ভালো থাকতে দেয় না? আপনি শুধু তার নামটা কোন, 1 ঘন্টার মধ্যে দেখেন আমি উপযুক্ত ব্যবস্থা নেবো। মেম্বার মস্করা করতেছো আমাকে লগে তুমি, তাই না? বাপখানা এমন দেখাইতেছো যেন তুমি কিছুই জানো না। আমার জীবনের স্বপ্ন, আমার জীবনের স্বাদ, আমার জীবনটারে নষ্ট করে ফেলে এখন তুমি মজা লইতেছো। আর মেম্বার, তুমি বদমাইশ জানতাম, তুমি যে এত বড় বদমাইশ সেটা জানতাম না। সি 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 সি, মানুষ মানুষের এত ক্ষতি করে? আমার মাথার তালু গরম হয়ে যাইতেছে। আজ কাজে আমি কি করে ফেলামো আমি নিজে কিন্তু কইতে পারতেছি না। এই নাফর মামা, আওয়াজ নামায়া কথা কন, গলা নিচে। এই মেম্বারের বডিগার্ড হিসাবে কে আছে সেটা বোধ হয় আপনাকে ধারণা একটু কম আছে। হ্যাঁ শুনেন, আই এম দ্য বডি, অনলি ওয়ান বাংলাদেশ, ওয়ান পিস। আর আপনার তো দুজন তো আমার কাছে নাথিং। 2-10টারে এমনি গলায় ধরা উপরে নেব আর ধামাস করে আসাতে ফালাই দে। কি কয় রে নফর? হ্যাঁ কি কয়? ফু দিলে ঠুস করে উড়ে যাইব। হ্যাঁ সে আবার ইংরেজিতে কয় আই এম বধু। হ্যাঁ 10 জন নাকি ওর ফুতে উড়ে যাইব। শোন বধু, তোর মতো এরকম 2-10টা বধু আমার এই পকেটে থাকে, বুঝছস? আর এই যে তোর এই যে 1.5 ফুট সাইজের মেম্বার আছে না, এক ঘুষি দিলে ওই গাছের ডালে গিয়ে ঝুলবো। শোনেন নফর মামা, এই কথাটা আমগো নিউ মামি মানে আপনার বউ যদি কইতো আমি আরামসে মাইনা লইতাম, কিন্তু কথাটা বাইর হয়েছে আপনার মুখ থেকে, এটা আমি মানুম না। আচ্ছা মামা, সত্যি করে কন তো, আমার একটু ক্লিয়ার করেন তো, আপনারা শালা দুলাভাইকে আমগো লগে লড়তে চান? যদি লড়তে চান আমন্ত্রণ জানাইতেছি, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। হয়ে যাক, এক ইনিংস হয়ে যাক। এই মেম্বার সাহেব, হাই দেখি তোর গায়ে শক্তি বেশি না আমার গায়ে শক্তি বেশি? এই পুরা হাড্ডিতে জোর বেশি না তোর কতি হাড়ে জোর বেশি? ওকে, নো প্রবলেম। মেম্বার সাহেব যেটা কইছে ওইটাতে রাজি। আসেন মাসে ময়দানে আমাদের শক্তি প্রমাণ হয়ে যাক আর আপনাদের শক্তি। বদে ইয়েস, তুই হুন্ডাটা একটু সাইড কর, তারপর এই দুটারে আমি এমন উচিত শিক্ষা দেবো, এমন উচিত শিক্ষা সারা জিন্দাগি বার মনে রাখবো। হুন্ডা সাইড কর। একদম ঠিক। আমি হুন্ডা সাইড করতেছি মেম্বার সাহেব, আপনি লম্বা লম্বা মোড়া ছায়া দুটো টাইল ভাঙেন। যা যা যা। চলো ভাই, এরা তো গাছের ডাল ভাঙতে যাইতেছে। চলেন আমরা এক কাম করি, পুরা গাছ উপড়ে ফেলাম। ভাই ভাঙো 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 ভাঙো। এই যে আরেকটা পাইছি পাইছি পাইছি, এই যে এনে পাইছি। আইতেছি খারাপ। ওই
এই এই মেম্বার মেম্বার সামসা আয় এই বদু এই তোকে ডাল ভাঙতে এতক্ষণ লাগে আয় আয় আমার মনে হয় ডাল ভাঙতে গিয়ে পলাইছে কই গেলি রে আয় আয় কই আছো তাই আয় আয় এই মেম্বার মেম্বার একে হাতটা মেরে মেরে মুখে দেখতে পারো খবরদার আমি দুলা মেম্বার সারা গ্রাম আমি কন্ট্রোল করি আর সামান্য দুইটা তুলা পড়তে আইছে আমার লগে লড়তে আরে তুলা পড়ে দুজন না এই মেম্বার আরে বদল যদি একটা করে নিতে 10,000 করে আমার 10,000 লোক মাটির মধ্যে কেটে দেবো না ইস পারতাম যদি ধরতে পারতাম দুইটা আমি কেটে বলাইতাম এই বধু হ্যাঁ তুই ওইদিকে গেছিলি কেন পলাইতে কি করলি না 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 পলো টানা দিয়ে এক খুঁজা দিয়ে দুজনে কাইতে লাইতে এটা অবশ্য ঠিক কথা কইছস একটা কেটা যদি হাতে থাকতো রে আল্লাহ বাঁচাইছে মধু বেলি এখানে বসে বসা এত মধুর হাসাহাসি হাত দিয়া ধাক্কা ধাক্কি ঘটনা কি বেলি কি কালামরে ছেড়ে দিয়া মধুরে ধরলো নাকি বিষয়টা তো সামনে গিয়ে কথা বলে জানা দরকার হাসির আওয়াজ ওই দূর থেকে শুই না আমি চিন্তা করলাম এখানে জনমানব শূন্য একটা জায়গায় হাসি হাসি করতে গিয়া দূর থেকে খেয়াল করলাম দেখি মধু আর বেলি তা কি ঘটনা কি কাছের নিচে দুজনে বসে বসে মিষ্টি মিষ্টি কথা বলতেছ কি ঘটনা কি কেন ফরিদ ভাই কোনখানে কি লেখা আছে যে আমি আর মধুদা একলা একলা কোথাও বসে থাকতে পারুম না না কোনো জায়গায় লেখা নাই যে মধুর সাথে বসে তুমি আবার লেখা আছে গাছে গাছে লেখা থাকে কালাম যোগ বেলি K+B তো ওর পরিপ্রেক্ষিতে আবার এখন যখন তুমি মধুর সাথে বসে বসে গাছের নিচে মিষ্টি মিষ্টি কথা বলতেছ তখন মনের মধ্যে একটা প্রশ্নের উদ্রেক হয় মানে প্রশ্ন জাগে আর কি কেন তোর পচা গলা মনটারে একটু ভালো কর তাহলে দেখবি এই ধরনের প্রশ্নের জন্ম নিব না তুই মধু পারস মানে তোকে দেখে মাঝে মধ্যে আমার কি পরিমাণ যে হিংসা হয় মানে একটা ছেলের এই পরিমাণ জনপ্রিয়তা হয় কেমন করে তোর দেখে মনে হয় কৃষ্ণের মনে এত জনপ্রিয়তা ছিল না যতটা তোর আছে ভালো মানুষের জনপ্রিয়তা একটু বেশি হয় রে ফরিদ তোর মতো একটা 2 নম্বর গিরিঙ্গিবাজ পোলারে কে পছন্দ করবে এই গ্রামের তুই ক 2 নম্বর যে বললি প্রমাণ দিতে পারবি না কথা চলে বললি আর কি প্রমাণ দেয়া কথা বলিস আর অবশ্য ঠিকই বলছস মধুদা ভালো মানুষ না খারাপ মানুষ এইটা কইতে পারুম না কিন্তু মধুদা কারো কাছ থেকে ঘৃণাপত্র আজ পর্যন্ত পায় নাই এটা কইতে পারি আচ্ছা বেলি আমি একটা জিনিস বুঝলাম না কথা হইতেছে অন্য একটা বিষয় নিয়ে এর মধ্যে তুমি ঘৃণাপত্র কেন নিয়ে আসলা আপনি তো বিরল প্রতিভার অধিকারী ফরিদ ভাই এই কথাটা আপনারে বারবার মনে না করায় দিলে তো আমার ভালো লাগে না আমি নিজেও গর্ববোধ করবার পারি না ও সত্য নাকি আচ্ছা থাক বাদ দাও এগুলি ভালো কথা হলো যে তুমি যে ওই যে কালামকে ছেড়ে মধুকে ধরছো এটা কি কালাম জানে নাকি না জানে না তুই জানাই দিস এটা তো তোর একটা মৌলিক দায়িত্ব তাই না আছে যত প্যাচ ঘোষ সেখানে আছে ফরিদ ভাই তার মতো গিরিঙ্গিবাজ এই গ্রামে আর নাই এই তো একটা ঝামেলার কথা কইলা একটা মেজাজ গরমের কথা বললা বেলি আসলে তোমার কথায়
যদি জবাবটা দেই তাহলে কিন্তু ঝগড়া শুরু হয়ে যাবো। এর চেয়ে ভালো দরকার নেই, আমি যাই গে। তোমরা এখানে বসে বসে মধুর মধুর কথা বলতেছো, প্রেম করো, অসুবিধা নেই, আমি যাই। দেখছো মধুদা, তোমারে আমারে নিয়ে কি একটা বাজে কথা কয়ে গেল। আরে ওর কথা বাদ দাও, ওর মতো গিরিঙ্গিবাজ পোলা এই গ্রামে একটাও নেই। জান্নাত, এই জান্নাত, কি হয়েছে? আজ যদি সামাজ চাচা আর নফর মামারে আমি ধরতে পারতাম, তাকে ভাগ্য ভালো, তারা পালায় গেছে। তার না হইলে আমি কেকটা টুকরো টুকরো করে খুন করে বলাইতাম। এত চেঁচাচেঁচি কি আছে? ধরো, শান্ত হবে, শান্ত হবে। তুমি নফর মামা কিংবা সামাদ চাচা দুজনে যে কোনো একজনে খুন করে ফেললাম না, ধরো তুমি দুইজনেই খুন করে ফেলাইলা, তাতে কি হইল? তুমি তো সারা জীবন জেলে বসতা। আচ্ছা তুমি কো জান্নাত বেগম, আমার মোটর সাইকেল আটকায় উল্টা আমার হুমকি ধামকি দেয়, আমি কে? আমি এই এলাকার মেম্বার, আমার শরীরে রক্ত মাংস আছে, আমি হয়তো ছেড়ে দেবো? তুমি কও। তোমারে যে এত আমি কই যেসব 2 নাম্বার চিন্তা ভাবনা বাদ দাও, তুমি কি বাদ দিছো? শোনো আমার কথা। হ্যাঁ দেখো জান্নাত বেগম, এই পৃথিবীর বুকে মাথা উঁচা করে পয়সা থাকতে হইলে ভালো মন্দ 2 রকম কামই করতে হয়। আমি যে ময়না রে নফর মামার লগে বিয়া দিছি, এটা তো এমনি এমনি দেই নাই। সামাজ চাচার ফ্যামিলির মধ্যে যত বিপদ আপদ লাগা রাখান যাব তত আমার জন্য ভালো। আমি তো আমার নিজের স্বার্থে এটুকু করতেই পারি। ভালো কথা, আমি যতদূর শুনলাম ময়নারে হেরা মাইনে নিচ্ছে। কি হইল তোমার? এত যে প্যাস করলা, গিরিঙ্গি করলা, কি লাভটা হইল তোমার? আমিও তো ওইটা নিয়ে ভাবতেছি জান্নাত বেগম, আমার অঙ্ক আমার হিসাব মিলতেছে না কেন। সবকিছু মিলে আমি একেবারে হতাশ হয়ে গেছি। খবর পারো আজকের এই ঘটনাটা আমার হতাশারই বহিঃপ্রকাশ। ময়না তো আপনার নিজের হাতের লোক, তাই না? তার উপর ময়নারে আবার তারা মাইনে নিচ্ছে। ময়নারে দিয়ে তুমি নফর চাচার সংসারে অশান্তি করতে চাইছো না? কি করতেছো, কি করতেছো তোমার ময়না? আরে আমার উপর এখন শনি ভর করছে, আমার কোনো অঙ্কই এখন আর মিলতেছে না। আমি যদি ময়নার সঙ্গে একবার একটু দেখা করতে পারতাম তাহলে অনেক কিছু জানবার পারতাম, কিন্তু আমার পক্ষে তো সামাজ চাচার বাড়ির উপর যায় ময়নার সঙ্গে দেখা করা সম্ভব না। সামাজ চাচার বাড়ি যে দেখা করতে হবে কে? তুমি ময়নার সাথে মোবাইলে কথা কও। ময়নার মোবাইল নাম্বারটাও তো আমার কাছে নাই। জান্নাত, তুমি একটা কাম করতে পারবা? কি কাম? তুমি যে কোনো ভাবেই হোক, সামাজ চাচার বাড়িতে গিয়েই হোক আর যেভাবেই হোক, ময়নার সাথে একবার একটু দেখা করবা। না মেম্বার, এই অনুরোধ তুমি আমার করো না। ময়নার মোবাইল আছে কিনা তাও তো আমি জানি না। মোবাইলটা থাকলে যে কোনো ভাবে নাম্বারটা নিয়ে না হয় আমি কথা কইতাম। সেইটা না হয় চেষ্টা করে আমি জোগাড় করে দেবার পারি। শোনো গো, তুমি তাহলে আমার এই উপকারটুকু করো। 2-1 দিন কিন্তু দেরি হওয়ার পারে, সমস্যা আছে কোনো? সমস্যা না, সমস্যার কি, তবে যত তাড়াতাড়ি হয় ততই আমার জন্য মঙ্গল। ঠিক আছে, রাগ এখন একটু কমছে? পড়ছে রাগ? তা তো কমছে। তাহলে এবার চলেন, কাপড় চাপড় ছেড়ে খাবেন। ময়না, অনেক ভাবে দেখলাম যে আল্লাহ আমার কপালে যেটা লেখা রাখছে সেটাই হয়েছে, হয়তো তোমার কপালে যেটা লেখা রাখছে সেটাই হয়েছে। এই নিয়ে আর দুঃখ করার কিছু নাই। আমি একটু দুঃখ করলেও করতে পারি, কিন্তু তোমার তো দুঃখ করানোর কিছু নাই। তুমি একটা বুড়া বেটা, আমার মতো একটা সুন্দরী বউ পাইছো, তোমার তো পুরা গ্রামের মানুষকে মিষ্টি খাওয়ানো উচিত। না, এটা তুমি ঠিক কইছো। তুমি যে সুন্দরী এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। না, প্রথমে আমার একটু বয়স নিয়ে একটু দ্বিধা ছিল আর কি। যাক, এখন যাওয়ার হয়ে গেছে, এই নিয়ে আমি আর কোনো কিছু ভাবি না। হ, পাস্ট ইজ পাস্ট।
বৌশালীতে কাড়াকাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলাভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ তুমি যে কালামকে ছেড়ে মধুকে ধরছো, এটা কি কালাম জানে নাকি? না, জানে না। তুই জানাই দিস, এটা তো তোর একটা মৌলিক দায়িত্ব, তাই না? না, প্রথমে আমার একটু বয়স নিয়ে একটু দ্বিধা ছিল আর কি। যাক, এখন যাওয়ার হয়ে গেছে, এই নিয়ে আমি আর কোনো কিছু ভাবি না। হ, পাস্ট ইজ পাস্ট। আমার ওই এক গীত শুনতে না আর ভাল লাগে না, কানটা একদম ঝালাপালা হয়ে গেছে। ময়না, I love you. আই লাভ ইউ কইতে এই ফুল লইছো? কেন, কোনো সমস্যা? আমি ফিল্মে আর সিরিয়ালে দেখছি আই লাভ ইউ কইতে গোলাপ ফুল দেয়। এই ফুল তো আমগো জঙ্গলে কত কত পাওয়া যায়, একটা গোলাপ ফুল আনতে পারো নাই? না, হয়েছে কি, গোলাপ ফুলের কথা যে আমি একেবারে ভাবি নাই তা না। ভাবছই যখন, তো তখন অন্য নেই কেন? না, হয়েছে কি, আমাদের বাড়িতে তো আর গোলাপ ফুলের গাছ নাই, তো ভাবছিলাম যে শহর থেকে নিয়ে আসবো, কারোর দিয়ে নিয়ে আসামো। পরে আমি যাইতে লাগছিলাম, কিন্তু ওই যে জুনের মেম্বারের দৌড়ে নিয়ে খাইয়া আর পায়রা উঠি নাই। পায়রা যখন উঠো নাই, তো তখন এই ফুল আনন্দের দরকারটা কি? হ্যাঁ, কি দরকার? এত ভালোবাসা দিয়ে ফুলটা আনলাম, ফুলটা ফেলে দিলাম হয় না। আজকাল ফিরি ফিরি ভালোবাসা পাওয়া যায় না, টাকা খরচা করন লাগে, বুঝছো? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে ময়না। ঠিক আছে, আমার মনের বিরুদ্ধে হইলেও এইবারকার মতন তোমার মাফ করে দিলাম। আই লাভ ইউ। থ্যাংক ইউ ময়না, থ্যাংক ইউ। তাহলে এবার নাও, আই লাভ ইউ। দাও, এত বড় একটা টানটি, তো মেজাজটা গরম লাগে। একটু ভাঙ্গা দিই, ভাঙবো না, এমনি বুঝে জানি না, কিছু জানি না। আহা, কি যে দারুণ লাগতেছে তোমার। যাওয়া ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাও। কালাম, তোমার আব্বার জোনা মেম্বারের সাথে নাকি মারামারি হয়েছে, তোমার আব্বার মামা নাকি খুব মার খেয়েছে। দুলা ভাই, আমিও তো এইরকমই শুনছি। আরে না, ওরকম কিছু না, ওই দুই গ্রুপের মধ্যে একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, বেশি কিছু না। ধাওয়া পাল্টা তো, কিন্তু বধূ যে পাড়ায় পাড়ায় কয়া বেড়াইতেছে তোমার আব্বার মামা নাকি চরম মাইর খাইছে, কোনো মতো হাতে পায়ে ধরিয়ে বাইসে চলে আসে। আরে ওই বধু চামচাটা একটু বেশি কথা কইছে, একটা ফাউল পোলা, যা ঘটে তার থেকে সবসময় বেশি বেশি কয়, বাড়ায় বাড়ায় কয়। তোমাকে ওই দুই ফ্যামিলির ঝামেলা জীবনেও মিটবো না কালাম। আচ্ছা দুলা ভাই, আপনি কোন মেম্বার আমার মামার বিয়া নিয়ে যে 2 নম্বর এটা করলো, এরপরেও কি হার লগে ভালো সম্পর্ক রাখা যায়? তা তো ঠিকই, হ্যাঁ গো, ফ্যামিলিটা হইতেছে একটা বদের বদ। কিন্তু তারপরে দেন, জনগণ কিন্তু ভোটে ওই জুনা মেম্বারই বারবার নির্বাচিত করে। আরে জনগণের কথা আর কইও না তা কালাম, কখন যে কারে জনগণ ভোট দেয় এরা নিজেরাও বোঝে কিনা আমার তাতে সন্দেহ আছে। তবে জোনা মেম্বার এবার যে একের পর এক যে ধরনের কাজ করতেছে, এইবার ইলেকশনে জিতা ওই জোনা মেম্বারের কঠিন আছে।
আচ্ছা এইবারও কি সামাদ চাচা ভোটে খারাইবো কালাম? আমার তো কোনো ইচ্ছা নাই দুলা ভাই, কিন্তু আব্বাই কি আর আমার কথা শুনবো? হ দুলা ভাই, এই ইলেকশন আসলে দেখবা তো ঠিকই খারাপ গেছে। ইলেকশন করা কিন্তু একটা নেশা, বুঝছো? তুমি কিন্তু একটা কাজ করতে পারো কালাম। কি কাজ দুলা ভাই? এবার জুনা মেম্বারের বিরুদ্ধে তুমি খারাপ দাও। আরে হ দুলা ভাই তো ঠিক কথাই কয়েছে, তুমি খারাও। দর বজা ভাই, কি কও না কও, আমি পলিটিক্সের পাওয়া বুঝি না, আমি ইলেকশনে খারাপ যাবো, এটা আমার দ্বারা সম্ভব না। কি কও? অবশ্যই সম্ভব। কার দ্বারা কি সম্ভব না কালাম? না, ওই আমরা একটু আলোচনা করতেছিলাম, আমরা কইতেছিলাম কি এইবার জুনা মেম্বারের বিরুদ্ধে আমাকে কালামরে নির্বাচন করতে। তাহলে তো খুবই ভালো হয়। তো এই ব্যাপারে কালামের কি মতামত? আরে মধু, তো সে তো নির্বাচন করতে রাজি হয় না। কেন কালাম? আচ্ছা আমি একটু আইতাছি। আরে কি হলো কালাম? কি ব্যাপার, হঠাৎ করে কই যায়? হ্যালো, কে বলছেন? আমি শেষ আশ্রয় কোচিং সেন্টারের মালিক, কপোতাক্ষ পাড়ের কৃতি সন্তান ফরিদউদ্দিন ফরিদ বলছি। ও ফরিদ ভাই, আপনি? তা আপনার মতো এত বিখ্যাত একজন মানুষ এত রাতে আমার মতো নগণ্য একজন মানুষের স্মরণ করলো, তা কেন, কারণটা জানতে পারি? কারণটা জানানোর জন্যই তো কালাম তোমাকে আমি ফোন দিয়েছি। কারণটা কেন বলবো না কও? আচ্ছা কোন, কেন আমার ফোন দিচ্ছেন? না, বিষয়টা যে তুমি কিভাবে নাও সেটা আমি অবশ্য ভাবতেছি, কিন্তু বিষয়টা যেহেতু আমার দৃষ্টিগোচর হয়েছে, মানে আমি দেখতে পারছি বিষয়টা, তোমাকে জানানো দরকার মনে করি কালাম। আর আমি যদি তোমাকে না জানাই তাহলে বিষয়টা অন্যায় মনে হবে আমার কাছে। কি এমন বিষয় যে আমারে না জানাইলে আপনার অনেক অন্যায় হবে? কালাম, তোমার লাখ টাকার বাগান সামান্য 2 টাকার ছাগলে যে খায় যেতেছে সেটা কি তুমি জানো? আর তুমি দিব্যি চুপ করে আছো। বিষয়টা দেখার পরে আমার মনে খুবই কষ্ট লাগছে। ইট ইজ ভেরি স্যাড। আমার লাখ টাকার বাগান 2 টাকার ছাগলে খায় বলতেছে মানে? আপনার এই কথার মানে তো আমি বুঝলাম না, বুঝাই বলেন। না, এত সহজ বিষয়টা যেটা ঘটে যাইতেছে, অনেক মানুষ সেটা বলা বলি করতেছে, সেটা যদি তুমি না জানো তাহলে এটা খুবই দুঃখজনক। আমার কাছে জিনিসটা হতাশাজনক মনে হইতেছে আর কি। সেটা যদি বুঝতাম তাহলে কি আমার লাখ টাকার বাগান 2 টাকার ছাগলের খাওয়ানোর কথা? আপনি বলেন। না, এটা অবশ্যই তুমি ঠিক কথা বলছো, এটা ঠিক কথা বলছো, নো ডাউট। আসলে আমি যতটুকু জানি তুমি বেলিকে পছন্দ করো, তাই না? আচ্ছা, আমি যে বেলিরে পছন্দ করি এটা আপনি কি করে জানলেন? আরে বাবা রে, আকাশে যখন চাঁদ ওঠে এটাকে কেউ দেখায় দেওয়া লাগে যে চাঁদ উঠছে, চাঁদ উঠছে? চাঁদ তো অটো সিস্টেমে সবাই দেখে, তাই না? মানে কত হয়েছে তোমার লাখ টাকার বেলিরে 2 টাকার মধু যে ছিনায় নিতেছে, এটা তুমি জানো? আমি বুঝি না কালাম, তুমি একজন শিক্ষিত ছেলে হইয়া এটা তুমি কিভাবে মেনে নিতেছ? আজকে দেখি আম বাগানের নিচে দুজনে বসে বসে ওরে গল্প, হাসাহাসি, কি সব কাণ্ড, মানে কিভাবে তুমি মেনে নিতেছো? মানে অস্বাভাবিক। আমার তো সহ্য হইলো না এটা দেখে, খুব কষ্ট লাগছে আমার, জানো? খুব খারাপ লাগছে আপনার? লাগছে মানে তুমি কি কও? তোমার মতো একটা স্মার্ট ছেলে রাইখা এত বড় বড় একটা চুল্লা পোলা, চুলের মধ্যে হাজার হাজার উকুন মনে হয়, দাড়ি কাটে না, মোচ কাটে না, এই এক কাপড় পরে ঘুরে, এই ছেলের সাথে কি করে প্রেম করতে পারে? আর রুচিতে প্রবলেম আছে তো। ফরিদ ভাই, যার সাথে আমার সম্পর্ক নাই সেই 2 টাকার মধুর সাথে প্রেম করলো নাকি লাখ টাকার কপোতাক্ষ নদের কৃতি সন্তানের সাথে প্রেম করলো সেটা তো আমার জানার দরকার নাই। গ্রাম্য ভাই হিসাবে আমার বিষয়টা মনে হচ্ছিল তোমাকে জানানো দরকার, এই জন্য জানাইছি। এখন তুমি কি করবা, কি ডিসিশন নিবা, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার, এখন আমার কোনো ব্যাপার না ভাই। ভালো থাকো, হ্যাঁ? আচ্ছা, কি আমার বিষয়টা নাকি মদিনা বেগম? হঠাৎ করে তুমি এই কথা জানতে চাইতেছো কেন? না, ওই পাটা কেমন জানি চাবাইতেছে, তাই তোমার জিজ্ঞেস করলাম। আমার বসে তো আরো 7 দিন আগে চলে গেছে। আর তোমার হঠাৎ করে এসব পা মাছা মানে কারণ কি? আগে তো কখনো শুনি নাই। আরে ধুত্তর, এটা তুমি একটা কথা কইলে? আমার হাত পা কেন চাবাইতেছে এটা আমি কেমনি করে কম? আমার মনে কইলাম অন্য কথাও কি দিতেছে। তোমার মনে অন্য কথাও কি দিতেছে? তার মানে কেউ কি দিতেছে? আচ্ছা, ঝুনা মেম্বারের লগে ঝগড়া করে আসা তুমি আর নফর আমার লগে মিছা কথা কইতেছো না তো? এই দেখো, তোমার সাথে মিছা কথা কিসের জন্য কমু? আমার মনে কি কইতেছে জানো?
ওই যে ঝুনা মেম্বার আর বধু ঝগড়ার সময় তোমার পায়ের মধ্যে উল্টা পাল্টা করে বাড়ি দিছে, এখন তুমি আমার কাছে এসে মিছা কথা কইতাছো। আরে তুমি কি কইলে মতিনা বেগম? হ্যাঁ, ওই 1.5 ফুটা মেম্বার আর এই লিকলিকা বোধ দেয়, হ্যাঁ ওই দুইটা আমার আর নফরকে হাত দিব? আরে ওই দুইটার তো ফু দিলে উড়ে দেবো গা। হ্যাঁ শোনো, আমি আর নফর ওই দুইটার যে দামরানি দিছি, তুমি যদি দেখতা ভো করে তোরা তোর। ওই তুমি কারণ ছাড়া একলা একলা হাসতেছো কেন? হাসুম না কেন, তোমারে কইলাম না ওই যে মেম্বার আর বদুরে দৌড়ানি দিছি, ওরা তো দৌড় দিছে, ওই কথা মনে পড়ে গেছে। আল্লাহ জানে বউ করে দৌড় কেড়াই দিছে, কিন্তু যাই বলো না কেন এই বয়সে না এই কামটা করা তোমার ঠিক হয় নাই। আরে কি গো তুমি, হ্যাঁ এই সামাদ মেম্বার পুরা হলে কি হবো, এখনো শক্তি আছে। তুমি মেম্বার, তুমি যতবার ভোটে দাঁড়াইছো ততবার তো একবারও জিততে পারো না, তুমি মেম্বার হইলা কি করে? আরে মেম্বার আমি একদিন না একদিন হমই, দেখো আগামীবার আমি মেম্বার হয়ে যাবই, তাই নিজেরে মেম্বার বলে মুখটাকে একটু ইজি করে নিতেছি। স্বপ্নই যখন দেখবা তখন ছোট করে দেখে লাভ কি? শুনো, তুমি এরকম একটা স্বপ্ন দেখো আগামীতে তুমি চেয়ারম্যান হয়ে গেছো, ঠিক না? আরে ধর যা, যে স্বপ্ন আমি পূরণ করতে পারুম না সে স্বপ্ন আমি কেন দেবো? যে স্বপ্ন আমি পূরণ করা পারুম আমি সেই স্বপ্নই দেবো। ব্যায়াম করার আগে প্রত্যেকের নিজ দেহ সম্পর্কে জ্ঞান থাকা দরকার। স্বাস্থ্য রক্ষার প্রয়োজনে এই জ্ঞান আরও জরুরি। প্রত্যেকেরই শরীরের বিভিন্ন অঙ্গ সম্পর্কে ও তন্ত্রগুলো সম্পর্কে ধারণা থাকলে অঙ্গের উন্নতির জন্য। জবা, বই পড়তেছো? হদুলাভ। পরীক্ষা কেমন হইতেছে? এই তো ভালো। তুমি অনুমতি দিলে একটু বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি বসেন। তোমার ডিস্টার্ব হইব না তো? না না। আচ্ছা আচ্ছা জবা, এই যে আমি তোমার দুলাভাই, তোমার বাড়িতে তুমি আমার একটা খোঁজ খবরও নিলাম। আসলে দুলাভাই পরীক্ষা চলতেছে তো পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত আছি, এর জন্য আপনার খোঁজ খবর নিতে পারিনি। এইটা একটা কথা বললা তুমি। আমি হইতেছি তোমার ইয়াং দুলাভাই, আমারে এখন তুমি যত খাতির যত্ন করবা, ভবিষ্যতে আমি সেটা তোমার সুদে আসলে ফেরত দেব। সুদে আসলে মানে দুলাভাই? আরে বোকা মাইয়া তো কিচ্ছু বোঝে না। আরে সুদে আসলে মানে হইতেছে ভবিষ্যতে তোমার বিয়ে দাম লাগবে না, আমি হইতেছি তোমার দুলাভাই, আমি তোমার জন্য করবো না তো কে করবো? ও তা তো ঠিকই কইছি। শোনো বাবা, তোমার যখন যা লাগবো তুমি আমারে বলবা, আমি হইতেছে তোমার দুলাভাই, আমি যদি তোমার সুবিধা অসুবিধা না দিই তাহলে দেখবো কেন? ঠিক আছে দুলাভাই। আরেকটা কথা, তোমার যদি কোনো জায়গায় ঘুরতে যেতে মন চায় সেইটাও আমার বলবা, নির্দ্বিধায় বলবা, আমি নিজে তোমার সাথে করে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন পড়ি, আপনি তাহলে আসেন। ও মা, এটা তুমি কি বল? তুমি না একটু আগে বললা যে তোমার সামনে কেউ বসে থাকলে তোমার কোনো ডিস্টার্ব হয় না, তুমি পড়ো, আমি তোমার পড়া দেখতেছি। আমি তখন মিশা কইছিলাম আমার পাশে কেউ থাকলে আমার পড়া হয় না। মিশা কইছিলা? শোনো, অভ্যাস করতে হইব, অভ্যাস এমন ভাবে করতে হইব যাতে সবকিছু পায়। মানুষ হইতেছে গিয়া অভ্যাসের দাস। কি ব্যাপার, রাগ করুন নাকি? আমি তো উল্টা পাল্টা কিছু করি কারণ ঠিকই আছে, এই ব্যাঙ্গের ছাতা মাথা বললে তো রাগ করবো। হ্যালো, এই যে মিস্টার বধু সাহেব। ভাবি আসসালামু আলাইকুম। জি ভাবি বলেন। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার বধু সাহেব, আমি তো মনে মনে আপনারই খুঁজতেছিলাম। হঠাৎ আমারই খুঁজতেছেন ভাবি, আমি বুঝলাম কিছু। এই কালকে আপনারা যে ঘটনাটা ঘটাইছেন সেটা কি আমার একটু বিস্তারিত বলবেন? কেন মেম্বার সাহেব আপনার কিছু বলে নাই?
আপনাকে মেম্বার সাহেব সব বলছে, কিন্তু আমি মানুষের কাছে তো আরো শুনলাম ওই সামাদ চাচা আর নফর মামা দুজনে মিলা নাকি আপনাকে দাবরানি দিছে। তো কোন পক্ষ সত্য কইতেছে আর কোন পক্ষ মিথ্যা কইতেছে এটা তো ঠিক বুঝবার পারতেছি না। ভাবিজান, যেখানে এই বধূ আছে আর যে পক্ষ নিয়ে বধূ কাজ করে আপনার বুঝে নিতে হইব সেখানে সত্য ছাড়া কোনো কিছু নাই, আর বাকি সব মিথ্যা, এটা আপনি একটু বোঝেন। তো এখানে আপনার বিশেষত্ব কি মিস্টার বধূ? আচ্ছা ভাবি, এই গ্রামে এই বধূর মতন পাওয়ারফুল লোক কয়টা আছে আপনি বাইর করতে পারবেন? আর যেখানে এই বধূ পাওয়ারফুল লোক আছে সেই শত্রু পক্ষ কাম করে দিব দৌড়ানি, এটা ভাবে আপনি কিভাবে ভাবলেন আমি তো বুঝলাম না কিছু। ভুল হয়ে গেছে মিস্টার বধূ সাহেব, আমি ঠিক বুঝতে পারিনি। শোনেন ভাবি, এখন আপনি যেটা বলবো বিষয়টা হচ্ছে আমি আর মেম্বার সাহেব মোটরসাইকেল চালাইতেছে, হুট করে শত্রু পক্ষের লোক মোটরসাইকেল থামাই দিল। আমার তো মেজাজ গেছে গরম হয়ে আর রক্ত মাথায়। তখন মেম্বার সাহেবের মোটরসাইকেলটা নামায়া মোটরসাইকেলটা উঠে দিতে গেছিলাম মাইর। মেম্বার সাহেব রাখে আবার দাও, আমার দামি মোটরসাইকেল এটা কি নষ্ট করবে নাকি একটা মাসি মারতে দেয়া? শুধু মেম্বার সাহেবের দিকে তাকে আমি মোটরসাইকেল মারলাম না, নাহলে তো ক্ষতি আমগুই তো না। বাবা বাবা বাবা, আপনি মোটরসাইকেল তুলে ছুঁড়ে মারতে গেছিলেন? ভাবি এটা তো মোটরসাইকেল, এইখন যেটা আবার বলবো সেটা শুনলে তো আপনি সেন্সলেস হয়ে যেতে পারেন। এরপরেও আরো আরো আছে? আরো আছে কি, এখনো তো শেষ করি নাই। মেম্বার সাহেব তখন বললো বুঝি মোটরসাইকেল রাখ, তখন সাথে সাথে ডিসিশন চেঞ্জ। ওই যে বাহুবালির হিরো আছে না, নাম জানি কি, বাবা প্রভাস। প্রভাস প্রভাস প্রভাস। আমার তখন হঠাৎ করে ওই প্রভাসের কথা মনে পড়ে গেল, আর তখন শুনলাম তো টকবক করে রক্ত মাথা উঠালো। তখন চিন্তা করলাম ওই মামুর বাচ্চারে আমরা ধরে রাখতে আছে আর মারো। মা মেম্বার সাহেব গেলে থাম, বুঝি কি করো আসা মারলে তো একদম সাথে সাথে চাপ দিয়ে দেবো গা, পরে আরো খুঁজে পাবো না, মাটার কাছে আসামি আবার তাই দেবো জেলে, সারা জীবন পৌঁছে মতো দেবো। ডিসিশন চেঞ্জ করলাম। থ্যাংক ইউ। আপনি তো সিনেমান হিরোরাও হার মানাইছেন। আসলে হয়েছে কি ভাবি, মানে রক্ত যদি উঠে না মাথার মধ্যে, তখন কে মেম্বার আর কে চেম্বার আর কে ওই শত্রুপক্ষ কারো চিনি না, তখন মনে করেন পারলে মনে করেন ডাব গাছটা উঠে মাথার মধ্যে মারি। কিন্তু আমি তো অন্য কথা শুনলাম বদি মিয়া। আপনি অন্য কথা শুনছেন? কি কথা শুনছেন? আমি শুনলাম ওই সামাদ চাচা আর ওই নফর মামা যখন হুঙ্কার দিছে আপনি নাকি খাইছে খান দৌড় মারছেন। আপনার মেম্বার সাহেব অবশ্য আপনার সাথে যায় নাই, পরে বাধ্য হয়ে আপনি সুরসুর করে আবার চলে আসছেন। এটা সত্য যে আমি খিচ্চা দৌড় দিছি, কিন্তু ভাবি আপনি এইটা কি করে ভাবলেন যে বধুর মতন একটা পাওয়ারফুল মেন তাকে ভয়ে দৌড় দিব? আপনি কেন দৌড় দিছিলেন? ছোট খাটো লাঠি লুঠিতে রাস্তার মধ্যে এমনি পড়ে থাকে না, আমি সেটা যদি আনি তাহলে আমার কাছে মনে হইতেছে একটা ওই যে সরি পাখির একটা পশম আর কি। আরে ওটা তো আমি কিছু করবো না, দৌড়ে গেলাম বাস বাগানে, ওই যে একটা লম্বা বাস আনছি, আর অমনি বাসটা লয় তখনই বাড়ি বাড়তে গেছি মেম্বার সাহেবকে থাম, যদি মাথায় লাগে মার্ডার হয়ে যেতে পারে, তখন তো আবার আরেক ঝামেলা, জেল খাটতে হইব। তখন মেম্বার সাহেবের মুখের দিকে তাকে আমি ওরে ছাই দিলাম। আপনার চাপাবাজি শুনে আমি ঠিক বুঝতে পারতেছি আসলে ঘটনাটা কি ঘটেছিল। আমার কাছে এখন সব পরিষ্কার। এই বৌদুর হাসা কথাটা আপনার কাছে মনে হয় আমি চাপা মারতেছি? এটা কোন কথা বলেন? আরে বৌদু যে কথা কেউ হইলেই তো হাসা। আমি আপনার সাক্ষী দিতে পারবো 10 গ্রাম আমার মতন এরকম সত্যবাদী একটা বলা পাইবেন না। চুপ! আপনার কথা বলা শেষ হয়েছে? জি। কামে যান। খারাপ আছেন কেন? আসসালামু আলাইকুম। কথায় আছে না, ওই যে মানুষ বসতে পারলে শুইতে চায়, আর শুতে পারলে খাইতে চায়, সুজনের হয়েছে ওই দশা, বুঝছস? এই কথা কইতেছ কেন বাবু? উনি ধান্দা করতেছে, আব্বার সমস্ত ব্যবসা বুঝা নিবে, আব্বার আড়তে বসবে, দোকানে বসবে, এই সমস্ত ধান্দা করতেছে। ওইটুকুই তো বাকি আছে। দেখো আব্বা আবার জানে কবে ব্যবসায় বসায় দেয়। বুবু, তোমাকে লগে আমার একটা কথা ছিল। তা কুয়া তো জিজ্ঞাসা কি আছে? বুবু, কি হইলো? এত সংকোচ করতেছিস কেন? কি কবি ক? ঠিকই তো, আমাদের কাছে এত সংকোচ করানোর কি আছে? বুবু, শাহজাদুল্লাহ ভাইয়ের আচার আচরণ ভাবভঙ্গি কেমন জানি, হ্যাঁ আমার মোটেও সুবিধার মনে হয় না।
শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়া কাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়া কাড়ি সব শালাদের সমাধান শালীদের যত আবদার ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলা ভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ। তোমাকে ওই দুই ফ্যামিলির ঝামেলা জীবনেও মিটবো না কালাম। আচ্ছা দুলা ভাই আপনি কোন মেম্বার আমার মামার বিয়া নিয়ে যে 2 নাম্বার এটা করলো এরপরেও কি হার লগে ভালো সম্পর্ক রাখা যায়? তা তো ঠিকই, হ্যাঁ গো ফ্যামিলিটা হইতেছে একটা বদের বদ। পাইরে যখন উঠো নাই তো তখন এই ফুলানোর দরকারটা কি? হ্যাঁ কি দরকার? শোনো বাবা, তোমার যখন যা লাগবো তুমি আমারে বল। ঠিক আছে দুলা ভাই। কি হইলো এত সংকোচ করতেছস কেন? কি কবি ক? ঠিকই তো, আমাদের কাছে এত সংকোচ করানোর কি আছে? বুবু, শাহজাদুল্লাহ ভাইয়ের আচার আচরণ ভাবভঙ্গি কেমন জানি, হ্যাঁ আমার মোটেও সুবিধার মনে হয় না। এই কথা নতুন কইরা কওনে কি আছে? এইটা তো আমরা আগে থেকেই জানি। তুমি জানো গতকাল এই লোকটা কি করছে? কি করছে? আমি হইতেছি তোমার দুলাভাই, আমি তোমার জন্য করবো না তো কে করবো? ও তা তো ঠিকই কইছে। শোনো বাবা, তোমার যখন যা লাগবো তুমি আমারে বল। আমি হইতেছে তোমার দুলাভাই, আমি যদি তোমার সুবিধা অসুবিধা না দিই তাহলে দেখবো কেন? কি কইতেছস তুই জবা? হ্যাঁ বুবু। এইটা কি হ্যাঁ ইচ্ছা করে করছে? এইটা তো আমি নিশ্চিত না, তবে তার আচরণ আমার কাছে অনেক বিরক্তিকর লাগছে। তুই যখন নিশ্চিত না তাইলে এই ব্যাপারে কাউরে কিছু করার দরকার নাই, ঠিক আছে? শোন যাবা, এখন থেকে তুই একটা কাম করবি। কি মাই যাবো? হ্যাঁ যখন তোর আশেপাশে ঘুরঘুর করব তখন তুই ওই জায়গা থেকে উঠা চলে যাওয়ার চেষ্টা করবি। আর চেহারাটাও কেমন বদমাইশ বদমাইশ। বেলি, তোরেও কইতেছি তুইও একটু সাবধানে থাকিস। হ্যাঁ কিন্তু কোনোই বিশ্বাস নাই। আমার লগে খালি কোনো উল্টাপাল্টা কাম করুক না, পায়ের জুতা আর পায়ে থাকবো না। তুমি এটা নিয়ে এত চিন্তা করো না বড় বউ। আচ্ছা ঠিক আছে, যা হয় নাই সেটা নিয়ে অত ভাবনা চিন্তা করার কিছু নাই। আয় যাবা, আয় তো আয়, আমরা যাই চল। ময়না, সারাক্ষণ এইভাবে ঘরের মধ্যে বসে থাকলে চলবো? তুমি এই বাড়িতে আমার ভাই বউ হয়ে আসছো, কাজকর্ম তো একটু দেখাশোনা করানো লাগে নাকি? আমি কোনো কাম কাজ করবার পারবো না, আপনার বাইরে গিয়া করবো। এইটা কেমন কথা? মায়া মানুষের কাম পুরুষ মানুষ কেমনে করবো? কাম কাজের এখন আর কোনো ভাগ নাই বুবু, সবার কাম কাজ সবাই করতে পারে। আপনার ভাই যদি আমার কাম কইরা দেয় এটা তো দোষের কিছু নাই। আমার ভাই যদি সব কাম কাজ করবো তাহলে তোমারে বিয়া করে আনছে কি করতে? সেই কথা তো আমি কইতে পারুম না বুবু, আপনার ভাইরে গিয়া জিগান। আমি আমার নিজের বাড়িতেও কোনো কাম কাজ করি নাই, ইহানো করতে পারুম না, ভাল লাগে না। ও তাহলে তুমি বৈশা বৈশা খাওয়ানোর লাগে আমার ভাইরে বিয়া করছো? বৈশা বৈশা খামু কেন? আমার যখন মন চাইবো তখন কাম কাজ করুম, আপনারা সাহায্য করুম। আর যখন মন চাইবো না করতে পারুম না, মোবাইলে গেমস খেলুম। আচ্ছা তুমি আমার লগে কি কইতাছো একটু ভাইবা কইতাছো? আপনার কথা কিন্তু আমি ঠিক বুঝি নাই বুবু, একটু পরিষ্কার করে বুঝে রাখুন তো। বুঝো নাই? এই বাড়ি ঘর দোর সব কিন্তু আমার, আর এই বাড়িতে আমার ভাই থাকে। এখন আমি তোমারে কি কইতে চাইতেছি
বুঝবার পারছো? হ বুঝছি। তাইলে কি আমার লগে এইভাবে কথা কম তোমার ঠিক হইতেছে? না ঠিক হওয়ার কি আছে? আপনার ভাই আমার যেখানে রাখবো আমি তো সেইখানেই থাকুম। আপনাদের যদি মন চায় আপনারা আপনার ভাইরে খেয়ে দেওয়া দিবেন, আমিও তার সাথে চলে যাবো। তোমার বক্তব্য আমি বুঝবার পারছি। আর কিছু বলবার আছে তোমার? আপনার কওনের কিছু না থাকলেও আমার কিছু কওনের আছে বুবু। কও, তোমার কি কওনের আছে শুনি। শোনেন বুবু, এই বাড়ির সবাই আর আপনার ভাই সবাই মিল্লা যদি মনে করেন যে আমি আপনাদের এই সংসারে বেমানান, তাইলে আমার দেনমোহরের টাকাটা আমার দিয়া দেন, আমি চইলা যাই। দেনমোহরের টাকার কথাটা মনে আছে তো? 10,01,000 টাকা। তুমি যে কেন আমার ভাইরে বিয়া করছো আমরা সবাই সেটা বুঝা গেছি। আমার ভাই তোমারে তালাকও দিব না, দেনমোহরের টাকাও দিব না। দেখি তুমি কি করো। তাইলে তো ভালোই হইল বুবু, আমার একটা মিষ্টিতে আশ্রয় হইল। নিশ্চিত কি অনিশ্চিত সেটা আগে থেকে না কই, সময় সব কইয়া দিব। সামাদ, ও সামাদ। ভাইজান জি ভাইজান, ওইদিকে কই যাও? ওই বাদল মুন্সির কাছে একটু দরকার আছিল, তাই আর বাড়ির দিকে যাইতেছিলাম। ও আচ্ছা, শোনো, নফরের ব্যাপারটা নিয়ে মেম্বার নাকি তো 2 নম্বরই করছে এরকম শুনলাম। আর নফরও নাকি মাইনা নিব না কইয়া নানা রকম কথা কইতেছিল। তো এখন কি অবস্থা? অবস্থা কি কমু ভাইজান, নফরের অনেক বুঝাই সুঝাই মানাইছি, আপাতত মাইনে নিছে। তোমার বউর কাছে শুনছিলাম মায়ের নাকি দেখতে ভালো, বয়সও উপযুক্ত। 13-14 বছরের মাইয়া হইলে তো নফরের ছাইরা চলে যাব গা। এইটা আপনি ঠিক কথা কইছেন ভাইজান, লাখ কথার এক কথা কইছেন। আচ্ছা, এই ওই বউডার আচার ব্যবহার কথাবার্তা নাকি বেশি সুবিধার না, কিছু চেঞ্জ দেখতেছো? চেঞ্জের কথা কইতেছেন ভাইজান? ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হইতেছে, এই ঘন্টায় ঘন্টায় তার স্বরূপ প্রকাশ পাইতেছে। কইতাছো কি? আমার বাড়ি আমার ঘর, আমার চোখ রাঙায়। আর নফর, নফরের কথা আপনার নাইবা কইলাম। তা তুমি এরকম মাইয়া ঘরে রাখবা কেমনে? না রেখে উপায় নাই ভাইজান, সিফাই পড়ে গেছি। যদি বেমরস্কারা কিছু কই না, থানায় যাইয়া 14 গোষ্ঠীর নামে নালিশ করব। আর এটা কেরা করেছিস জানেন? গুটি চালতেছে পিছন থেকে ওই ঝুনা মেম্বার, তার নীল নকশাইডে। হা হা হা, আমিও শুনছি কিছু কিছু। তাই ভাবছি ভাইজান, হ্যাঁ যা করে করুক, আমরা কিছুই কম না, সবাই চুপ থাকুক। হা হা, এটি ঠিক। নিজের ক্ষতি হয় এমন কিছু না করাই ভালো। ভাবছিলাম কি ভাইজান, এত বছর ধরে নফর আমার বাড়িতে আছে, এ ছোট কাল থেকে দেখতে তো অনেক বড় হয়ে গেল। চাইছিলাম কিছু জমি জমা ওর নামে লেখে দিয়ে ছোট্ট একটা বাড়ি করে আলাদা করে সংসারী করে দেবো। সেটা সম্ভব হলো না ভাইজান, স্বপ্নই থেকে গেল। ওই বউয়ের কারণে? ভাইজান, আর ওটা রাম ছাগল, দেখতে দেখা যায় চালাকের ডিব্বে, আসলে কিন্তু একটা বুড়া, বুঝলেন? জমি জমা দিয়ে লেখে দেই, ওর বই চাপে ফালিয়ে সবকিছু নিজের নামে লেখে নিয়ে ওরা উষ্টা মেরে বাড়ি থেকে বের করে দেবো। এমন ঘটনা তো অহরই ঘটতেছে। তোমার ভাবনা অসম্ভব কিছু না, ঠিকই ভাবছো। তার সাথে যে অবস্থায় আছে ওই অবস্থায় থাক, পরিস্থিতি ভালো হইলে অবস্থা বুঝে ব্যবস্থা করবো। হ্যাঁ হ্যাঁ, এটি ঠিক। ভাইজান, আমার একটু তারা আসছিল, ওই যে কইলাম না যে বাদল মুন্সির কাছে যাবো আর কি। আচ্ছা, তো ঠিক আছে, যাও, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর শোনো, আর কি হইলো একটু জানাইও। বেলি রানী একা একা বসে রয়েছেন যে, পাশে কেউ নাই? কেন, পাশে কি কারো থাকানোর কথা ছিল? না, লোকজন যা বলা বলি করতেছে, তার পাশে যা শুনতেছি, পাশে তো অবশ্যই কারো থাকার কথা ছিল। লোকজন মানে কেডা? আপনারা কি কইছে? কালকে রাইতে ফরিদ ভাই আমার ফোন দিছিল। কেন ফরিদ ভাই আপনারে ফোন দিছে কেন? আমারে কইলো তোমার লাখ টাকার বাগান 2 টাকার ছাগলে খায় যাইতেছে, এটা কি ঠিক?
এই কথার মানে কি? প্রথমে আসলে এই কথার মানে আমি নিজেই বুঝি নাই, পরে ফরিদ ভাই আমার এই জিনিসটা ক্লিয়ার করে বোঝায় বলছে। কি ক্লিয়ার করে কইছে? আমি তো সেটাই আপনার কাছে শুনবার চাইতেছি, সেইটা আপনি আমার কাছে ক্লিয়ার করে কোন। তার ধারণা তোমার সাথে আবার প্রেম, আর মধুর মতো একটা ছেলে তোমারে আমার কাছ থেকে ছিনাই নিয়ে যেতেছে। বুঝছি কথার সারমর্ম। তা আপনি ফরিদ ভাইরে কি জবাব দিলেন? আমি তাকে বললাম যে বেলি কাকে মন দিবে, কাকে ভালোবাসবে, কার সাথে কথা বলবে, কার সাথে প্রেম করবে, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এসব কথা আমাকে কেন বলতেছেন? তা সে কি কইলো? সে আমাকে বলল যে আমি একজন শিক্ষিত ছেলে, আর মধুর মতো একজন স্বল্প শিক্ষিত ছেলে যদি আমার প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে যায় তাহলে তো সমগ্র শিক্ষিত যুবক জাতির জন্য এটা লজ্জা। এজন্যই সে নাকি কথাখানা আমাকে বলেছে। যাক, ফরিদ ভাই যে অন্য কাউরে নিয়ে ভাবে এটা যায় না ভালো লাগে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন খান তো অন্যখানে। কি প্রশ্ন? আচ্ছা, আপনি তো আমারে ভালোবাসেন না, পছন্দও করেন না, ফরিদ ভাই আপনারে কি কইলো না কইলো সেটা আপনি আবার আমারে শোনাইতে আইছেন কেন? নাকি এই বিষয়টাতে আপনারও একটু জ্বলতেছে? আশ্চর্য ব্যাপার, এখানে জ্বলনের কি আছে? কিছুই নাই। না, আমি তো জ্বলনের মতো কিছু দেখতেছি না। তাইলে এই বিষয়টা নিয়ে আপনার মাথা কামানোর কোনো দরকার নেই। আপনি কি আর কিছু বলবেন? আচ্ছা বেলি, তুমি এসব যা করতেছ এই সব কিছু কি আমার উপর জিদ কইরা? আপনার যখন জ্বলনের কিছুই নাই তখন এই প্রশ্নের জবাব আমি আপনাদের দিব না। না, না দিলে সমস্যা নাই, কিন্তু জানতে ইচ্ছে করতেছে আর কি। ইচ্ছা হইলেও আমি আপনাদের জবাব দিব না। এইবার কি আপনার কথা শেষ হয়েছে? আপাতত হইছে শেষ। তাহলে দয়া করে যাইবার পারেন কালাম ভাই। তুমি আমাকে এখান থেকে তাড়াই দিতেছো বেলি। আপনি তো অনেকবারই আমারে কইছেন যে আপনার লগে আমারে কেউ দেখলে খারাপ ভাববার পারে, তাইলে এখনো তো খারাপ ভাববার পারে, এতটা রিস্ক লইবেন কেন? আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইতেছো আমি চলে যাই তাহলে আমি চলেই যাই। ওকে, টেক কেয়ার। যাইগে তাইলে? যান। ঠিক আছে, গেলাম। কি কইতাছো ফরিদুদ্দিন? আমার সাইজাবু কালাম ভাইরে সাইরা হাড়ি ধইরা মধু ধরে ধরছে? আমি নিজের চোখে দেখছি জুই, আমি নিজের চোখে দেখছি। গাছের তলে বসে বসে ওরে কি গল্প, কি হাসি! ডিজিটাল পর্দার প্রেম হচ্ছে। আমার তো বিশ্বাস করতে কষ্ট হইতেছে। এটা কি সত্য? শোনো জুই, একটা কথা বলি, মেয়ে মানুষের বিশ্বাস নাই। আমি তো টেনশনে আছি, কারণ তুমি আমার সাইডে চলে যাও। কেন? বিশ্বাস না হওয়ার মতো আমি কি করছি? না, সেইটা করো নাই জুই, কিন্তু তোমরা তো একই বাড়ির মাইয়া। আর মধুর তো ওইদিকে মানে তোমাকে বাড়ির দিকে খুবই যাতায়াত বেশি। কবে আবার আমার সাইডে তুমি আবার মধুরে ধরে হলো। আই ফরিদুদ্দিন, মধু হইল গে একটা পোলা, হ্যাঁ রে 14টা মেয়া ধরবো কেমনে? হ্যাঁ, তুমি না কইলা বেলি বড়ে ধরছে? আহা, বেলি মধুরে ধরছে তাতে কি হয়েছে? মধুর চরিত্রের কোনো ঠিক আছে? ওর তো চরিত্রের কোনো ঠিক নাই, ধরতে পারে না। ওর যে ক্যারেক্টারের অবস্থা। দেখো ফরিদ, তুমি খুব ভালো কইরা জানো বেলিবু যার দিকে তাকায় হেড দিকে আমি ঘুরেও তাকাই না। আর আমি কি 2 নাম্বার মাইয়া নাকি? হ্যাঁ, যে একটা ছেড়ে আরেকটা ধরুন? তুমি তো একবার রাগে যেতেছো। আমি তো বললাম আর কি, সম্ভাবনার কথাটা বললাম। সম্ভাবনার কথা বললা সেটা আমি মাইনা নিলাম, কিন্তু তুমি যে কইলা যে আমরা এক পরিবারের মাইয়া বইলা আমরা এই একটা ছেড়ে আরেকটা ধরুন, আচ্ছা আমার পরিবারের কোন মাইয়াটা একটা পোলা ছেড়ে আরেকটা পোলা ধরে? বেলিবু তো এরকমই, তুমি জানো না? শোনো, ইতিহাস কিন্তু সবসময় এক জায়গায় থাকে না জুই। নতুন নতুন সত্য বের হয়, নতুন নতুন করে ইতিহাস সৃষ্টি হয়। তোমাকে বাড়ি তো ইতিহাস এক জায়গায় থাকতে নাও পারে, নতুন ইতিহাসের সৃষ্টি হইতেও পারে, ঠিক না? ঠিক আছে, তোমার যদি আমার উপর এতই আস্থার অভাব থাকে আমি যাইতেছি গা, প্রেম করণ লাগবো না আমার লগে। কি কি বলতেছো তুমি? এখনো আমার কথাটা বাসি হইতে পারলো না, এখন তুমি পাল্টি মারা ধান্দা করতেছো জুই।
পোল্ট্রি মারার ধান্দা করতেছি মানে? এই যে তুমি বললা না, এইমাত্র বললা না যে আমার সাথে তোমার আর প্রেম করা লাগবে না। আরে বাবা, সেটা তো কথার কথা কইছি। কথার কথা কেন বলবা? কেন বলবা জুই? একটা জিনিস সবসময় মনে রাখবা, তোমার আর আমার যে সম্পর্ক, তোমার আর আমার যে প্রেম, এটা কখনোই আলাদা হতে পারবো না। যতই আইলা, তুফান, লাইলা, বাইলা, কাইলা, তারপর মধু, কালাম, যা আসুক, আমাদের প্রেম কখনো ভাঙতে পারবো না। তোমার আমার প্রেম সবসময় অক্ষয় থাকবো। আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবো না। এই বলটা মনের মধ্যে রাখবা। কথাটা কিন্তু খুব ভালো কইছো তুমি। কথাটা আমার পছন্দ হয়েছে। কথাটা শোনানোর পর থেকে তোমার প্রতি আমার শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে গেছে। আমি তো আর ফাউল ছেলে না, আমাদের বংশ ভালো। কপোতাক্ষ পারে, আমাদের বংশের লোকদের একটা সুনাম আছে। আমরা নিজেরা ঠকি, কিন্তু অন্যকে ঠকাই না। শোনো, এরকম একটা ভালো বংশের ভালো ছেলে ভুরি ভুরিতে আর খুঁজে পাইবে না। সম্মান দেখুন উচিত না? হালকা একটু বেশি করে ফেলাইছো। তাও যেহেতু ভালো কথা কইছো, আমি কোনো প্রতিবাদ করলাম না। আচ্ছা, ঠিক আছে। এই মধু, বাবা দেখছো? এই মধু, ওই খারাপ। তুই আমারে খালি খালি ডাকছস, এটা তো হইবারই পারে না। এখন ভালোই ভালোই ক, তুই আমার কি লেগে ডাকছস? ও না, কিছু না, কিছু না, যাও। কিছু তো একটা বটেই। বাবারে কইলাম তো কিছু না, মানে আছে না, হুট করে বাইরে গেছে গা, চামড়ার মুক্ত সিল খেয়ে বেরিয়ে গেছে গা। শোন, আমিও তাহলে এখানে কথা কই তোরে। কি কথা ক দেখি, তোর গুরুত্বপূর্ণ কথাটা একটু শুনি। না, কিছু না। এখন তুই এই কথা কবি, রিপিট করছ তো কথা না? আমিও কইছি না কিছু না, তুই কিছু তো একটা আছে, ওইটা আগে ক। না, কিছুই না। তুই আমারে ডাকছস, আমি তোর এমনি এমনি ডাকছি। কিছু না, তুই আমার ডাকছ, তা আমি তোরে ডাকছি, মানে ও হো, বুঝতে পারছি। নিশ্চয়ই কিছু একটা না যে গেল, এটাও যে গেছে নতুন কাঠের ব্যাপারে তো। ব্যাপারটা তাহলে বুঝতে পারছস। বল, কি জানতে চাস কাঠের ব্যাপারে? কার্ডের ব্যাপারে মানুষজন তোরে কি কয়? মানুষজন জিজ্ঞেস করে যে এখন তো কার্ড আসতেছে, ওটার সিস্টেম কি ধরনের মানে পাওয়া যায়, এই আর কি। তাহলে তুই মানুষজন তখন কি কস? বলে তো আছে তো, আমার কাছে তো সব ধরনের সিস্টেম আছে, কিন্তু ওই সিস্টেমের কথা তো তোর কোন ধরনের ঝামেলা আছে তো। কেন কোন যাইব না কেন আমারে? কোন যাবে না, তুই তো আবার মেম্বার মামার লগে থাকস। সে তো তোর খুব কাছের লোক না, খাস লোক, তো যদি পুট করে ছুট করে দাস। শোন, তুই খুব ভালো করেই জানোস মেম্বারের লগে আমার এখন আর সম্পর্ক নাই। তা তুই তোর যা ডিমান্ড আছে এটা আমার কয়ে ফেল, আমি তোর ডিমান্ড পূরণ করে দিব। আচ্ছা, তাহলে হন মধু, মানে এখন যে নতুন কার্ড আসতেছে, সেই কার্ডে মেয়াদ কয়দিন, কি পরিমাণে চাল পাওয়া যাবো, সেটার উপর নির্ভর করে যে আমি কত টাকা ডিমান্ড করতাম। আচ্ছা, কার্ডটা কার লাগে? তোর লাগে না অন্য কারো? অন্য কারোর জন্য। কয় মাসের? 6 মাসের নিচে না। 6 মাসের নিচে? 6 মাসের মধ্যে যদি হয় তাইলে তোরা কোন যাবে না, কারণ তুই যদি ফুসকিরা সর্বনাশ করে দেস তাহলে তা আমি, আমার আমও যাবো, ছালাও যাবে, সব শেষ। নাই, ভালো লাগে না। মধু, কামটা তুই কিন্তু ভালো করলি না রে। দেখ মধু, শত্রু সবসময় শত্রু থাকে। ইমোশনালি বা দুর্বল পয়েন্টে হাত দিয়ে হালায়, তখন ওই শত্রু একটু নরম হয়, কিন্তু শত্রুর কাছ ঠিকই কিন্তু করে হালায়। মধুর বাচ্চা মধু, তো সব কথা মোবাইলে রেকর্ড করতেছিলাম, জায়গা মতো এসে থেমে গেলি, বাইচা গেলি আজকে। মধুর বাচ্চা মধু।
বৌশালীতে কাড়াকাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলাভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। ফরিদ ভাই আপনারে কি কইলো না কইলো সেটা আপনি আবার আমারে শোনাইতে আইছেন কেন? নাকি এই বিষয়টাতে আপনারও একটু জ্বলতেছে? আশ্চর্য ব্যাপার, এখানে জ্বলনের কি আছে? সবাই মিল্লা যদি মনে করেন যে আমি আপনাদের এই সংসারে বেমানান, তাইলে আমার দেনমোহরের টাকাটা আমারে দিয়া দেন, আমি চইলা যাই। আমার ভাই তোমারে তালাকও দিব না, দেনমোহরের টাকাও দিব না। দেখি তুমি কি করো। তুমি খুব ভালো কইরা জানো বেলিবু যার দিকে তাকাই হেড দিকে আমি ঘুরেও তাকাই না। আর আমি কি 2 নাম্বার মাইয়া নাকি, হ্যাঁ, যে একটা ছেড়ে আরেকটা ধরুন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি ভালো। তা তুমি কই যাইতেছিলে? এই তো চাচা সামনে একটু যাইতেছি, কাজ আছে। হ্যাঁ বৌমা, তুমি খুবই ভালো একটা মাইয়া। আমারে যখন যে অবস্থায় দেখো সুন্দর করে একটা সালাম দাও, মধুর করে কথা কও, খুবই ভালো লাগে। তাই আমি খুব কষ্ট পাই তুমি এমন একটা মানুষের ঘর করো। হ্যাঁ আচ্ছা, তোমার স্বামী জোনা মেম্বার এত খচ্চর কেন সেটা আমার কইতে পারো? চাচা আমরা ওই বিষয়টা নিয়ে কথা না কইলে পারি না। তাহলে এই বিষয়ে যদি কথা না কও তাহলে তোমার সঙ্গে আমি কি বিষয়ে কথা কব? আমি জানি বৌমা যে স্বামীগো বিরুদ্ধে খারাপ কিছু কইলে বউগো খারাপ লাগুনেরই কথা। আচ্ছা তুমি নিজেই কও, ঝুনা যে কামটা করছে সেই কামটা করা কি তার উচিত হয়েছে? চাচা আমার একটা কথা কি আপনি বিশ্বাস করবেন? কি কথা? এই মেম্বার না আপনার সাথে শত্রুতা করার জন্য বিয়েটা করায় নাই। এই নফর মামার উপর বিরক্ত হয়ে জিদ করে বিয়েটা করাইছে। এটা তুমি কি কথা কইলে বৌমা? হ্যাঁ, জুনা মেম্বারের নফর উপরে কি জিদ থাকতে পারে? জিদ থাকলে আমার উপর থাকতে পারে। এই যে নফর মামা কিছুদিন ধরে মেম্বারে বিয়া বিয়া করে মাথাটা খারাপ করে দিতেছিল। তাও যেন তেন মেয়া হইলে হইব না, তার 13-14 বছরের মেয়া। আপনি ধরেন চাচা, এই 13-14 বছরের মেয়ের সাথে যদি মামার বিয়ে করাই দিত মেম্বার, তাহলে আপনাকে সবার জেল খাটতে হইতো না? না তোমার কথা ঠিক আছে, তাই বলে যে নফর আমার ঘাড়ের উপরে বৈশা খায়, কোনো রুজি রোজগার নাই, তার বিয়েতে 10 লক্ষ টাকা দেন মোহর ধরাটা কি মেম্বারের ঠিক হয়েছে? চাচা এই এত টাকা দেন মোহর না ধরলে তো এই বুইরা বেটার লগে তাকে মেয়েরে তারা বিয়ে দিতে রাজি হইতেছিল না। আর তাছাড়া মামু তো সবকিছু জানি না শুনে রাজি হয়েছে। এখন এই বিষয় নিয়ে কথা উঠতেছে কিসের জন্য? না কথা না উঠে তো উপায় নাই। আমার কাছে কথা হইতেছে যে জোনা এমন একটা কাজ করলো, আমার একবার কইলেই পারতো, জিজ্ঞেস করলে পারতো। মামা এই বিষয়ে কিন্তু মেম্বারের বিন্দুমাত্র কোনো দোষ নাই। মামাই আপনাকে কারো জানাইতে নিষেধ করছে, আমি তো সাক্ষী। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমার সব কথাই মেনে নিলাম। তাই বলে এরকম একটা ঝগড়াইটে মেয়ে আমার বাড়িতে ঢুকাই দিল? চাচা কারো উপরটা দেখে তো আর ভিতরটা বোঝা যায় না। এই যে ধরেন আপনি যে চাচিরে বিয়ে করে আপনাকে বাড়িতে নিয়ে আসছেন, আপনি কি তখন জানতেন যে চাচি আপনার সাথে কেমন ব্যবহার করব? না সেটা কি করে জানা সম্ভব? আমি কই কি চাচা, মন খারাপ না কইরা রেশারেশি না কইরা যারে পাইছেন তারে নিয়ে খুশি থাকেন, তারে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে বলেন। বৌমা তুমি কইলেও খুশি থাকা লাগবো, না কইলেও খুশি থাকা লাগবো, কোনো উপায় নাই। গলায় যখন কাটা বিনছে, যেটা বাইর করা যাইতেছে না, ওটারও তো ভিতরে ঢুকাই নেওয়া ছাড়া কোনো উপায় নাই। চাচা আমি তাইলে এখন আসি, ভালো থাকেন চাচা। যাও বৌমা, জোনা মেম্বারের মনের থেকে দোয়া করতে পারো কিনা জানি না, তাই তোমার মনের থেকে দোয়া করি বৌমা তুমি সুখী হও।
হেলি, তুমি আমার শেষ আসলে কোচিং সেন্টারে তারপর আসছো না? আমি খুবই অবাক হয়েছি। অবশ্য অবাক হওয়ার কিছু নাই, কারণ ভালো রেজাল্ট করতে হলে তোমাকে শেষ আসলে কোচিং সেন্টারে আসতেই হবে। আমি জানতাম তুমি অবশ্যই আসবা। ফরিদ ভাই, আপনি যে এক নিঃশ্বাসে কথা কইয়া গেলেন, তাতে তো আমি আপনার কোনো কথার উত্তর দিতে পারুম না। কেন পারবা না? উত্তর দিতে অবশ্যই পারবা। শোনো, তুমি আসছো কোচিং সেন্টারে ভর্তি হতে, আমি তোমাকে কোচিং সেন্টারে ভর্তি করে নিব, অবশ্যই নিব, এতে কোনো সন্দেহ নাই, এবং তুমি টেনশন মুক্ত থাকো। আমি আপনার শেষ আশ্রয় কোচিং সেন্টারে ভর্তি হইতে আসি নাই ফরিদ ভাই। আসো না? তাহলে কি জন্য আসছো? মানে আমার কোচিং সেন্টারে কি জন্য আসছো জানতে পারি কি? সেই কথাটা কহনের আগেই তো আপনি আপনার কথার রেলগাড়ি ছুটাইয়া দিলেন। এমন ছুটাইলেন যেটা গিয়া থামলো খুলনা রেলওয়ে স্টেশনে। এর মধ্যে যে যাত্রী উঠবার পারে নামবার পারে সে বিষয়ে তো আপনার কোনো মাথাই ছিল না। না ঠিক আছে, আমি যদি রেলগাড়ির মতো কথা বলে থাকি, তুমি তো প্লেনের গতিতে কথা বললা। যাক, বাদ দাও। তা বলো, কি জন্য আমার কাছে আসছো? এই অভাগার কাছে কি জন্য আসছো বলো। আপনি কাল রাইতে কালামের কাছে ফোন করছিলেন, কইরা কি কইছেন? কালাম কে? আমি বলছি কই না তো, কিছু মনে পড়তেছে না তো। মনে পড়তেছে না? না, এত স্বল্প স্মরণ শক্তি লইয়া আপনি আপনার ছাত্রছাত্রীরা কেমনে পড়াশোনা শেখান ফরিদ ভাই? আপনি কালাম রে কাল ফোন কইরা কন নাই যে তার 1.5 লাখ টাকার বাগান 2 টাকার ছাগলে খায়া যাইতেছে? ও, এই বিষয়ে অবশ্য আমার মনে পড়ছে। আমি কি বলছি শোনো, একটা কথা বলি বেলি। তুমি আজকে একজনকে ধরবা, কালকে আরেকজনকে ধরবা এবং তার সাথে প্রেম প্রীতি করবা, এটা কিন্তু আমাদের সমাজের জন্য মোটেও ভালো না। সুস্থ সমাজের জন্য এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সুতরাং একটা সুস্থ সমাজকে তুমি অসুস্থ করে ফেলবা, এটা তো আমি দেখা মানে নিতে পারি না। তাই নিজ চোখে মধুর সাথে তোমার প্রেম করতে দেখে কালামকে জাস্ট একটু আমি সাবধান করে দিয়েছি। আপনি তো দেখতেছি লেজ কাটা শিয়ালের মতো ফরিদ ভাই। কি বললাম? সেটা আবার কেমন? লেজ কাটা শিয়ালের গল্প শুনছেন? যে তার লেজ নাই বইলা সে সকল শিয়াল জাতির লেজ কাটনের ধান্দা করছিল। শুনছি, ছোটবেলা গল্পে পড়ছি, শুনছি। আপনার নিজের তো কোনো ক্যারেক্টার নেই, তাই বইলা আপনি সব মানুষের ক্যারেক্টার লেস ভাববেন, সেইটা তো ঠিক কথা না। দেখো বেলি, তোমাকে একটা কথা বলি, আমার চরিত্র ফুলের মতো পবিত্র। এখন তুমি যদি তোমার চরিত্রের সাথে আমার চরিত্রকে মিলাইয়া আমার চরিত্রে কলঙ্ক লেপন করতে চাও, এটা কিন্তু ঠিক হবে না। আপনি যেটা করছেন সেইটা কি আপনার করণ উচিত হয়েছে? সেইটা আগে কন্ত ফরিদ ভাই। আমি আমার নিজ চোখে যেটা দেখছি সেটা দেখেই বলছি। তুমি কি অস্বীকার করতে পারবা? তুমি গাছের নিচে বসে মধুর সাথে প্রেম করো নাই? কারো লগে বইয়ে থাকলে কি সেটা প্রেম হয়ে যায় নাকি? না, তা যায় না, কিন্তু তোমাকে দুইজনের মধ্যে যে আমি রসায়ন দেখলাম, যে ভাবভঙ্গি দেখলাম, আমি এ ব্যাপারে নিশ্চিত যে তোমরা দুজন দুজনের প্রেমে পড়ছো, মাস্ট। যাক, আপনি আপনার নিশ্চিত নিয়ে বইয়ে থাকেন। এখন আমি আপনার একটা কথা কই শোনেন। কও, কি বলবা তুমি? আপনি যদি আমারে লইয়া আর বাড়াবাড়ি করেন, তাইলে আমি কিন্তু আপনার আর জুয়ের প্রেম কাহানি বাজারে তুইলা দেব। তারপর সামলাইতে পারবেন তো? ভাইবা দেখি। আমাকে কি দিয়ে গেল? ভোজা ভাই। আরে বকুল যে হঠাৎ করে আমার দোকানে কি মনে কইরা? ভোজা ভাই, তোমার দোকানে ইন্দুর মারার ওষুধ আছে? ইন্দুর মারার ওষুধ? আরে ইন্দুর মারার ওষুধ দিয়ে তুমি কি করবা? ভোজা ভাই, ইন্দুর মরণের ওষুধটা আমি খামো না কাউরে খাওয়ামো সেইটা তো তোমার জানানোর দরকার নাই। তোমার কাছে আমি জিজ্ঞাইছি ওষুধটা আছে কিনা, থাকলে হ কও আর না থাকলে না কও, আমি যাইগা। থাকলে থাকবার পারে, তবে সর্বোচ্চ 1 পাতা। 1 পাতা ওষুধ আমার হইব না, আমার কমসে কম 10 পাতা ওষুধ লাগবে। কি 10 পাতা? আরে এত ওষুধ দিয়ে কি করবা? একটু আগে তোমারে কইছি না আমি ওষুধ নিজে খামো না ইন্দুরে খামো, ওইটা তো তোমার জানানোর দরকার নাই। তোমার বেচা কাম তুমি বেচে যাও। না মানে মনে করো তুমি 10 পাতা ইন্দুর মারার ওষুধ একবারে খাইয়া একটা অঘটন ঘটাইলা,
এই 10 পাতা ওষুধ একসাথে বিক্রিকরণের দায়ে পুলিশ এসে আমারে ধরে নিয়ে যাইব না? বজা ভাই, তুমি এই ব্যাপারে 100% নিশ্চিত থাকো। আমি আর যাই করি এই ইন্দুর মরার ওষুধ খাই মরমু না। আমার কোয়ালিটিটা আবার অত খারাপ না। তুমি ওষুধটা থাকলে আমরা তাড়াতাড়ি দাও তো, আমার খুব দরকার। একটু ভাইবা দেখতে হইব। এই আমার ভাবনের কি আছে? ওই যে তুমি কি জন্য ইঁদুর মারার ওষুধ লইবা ওইটা আমারে জানতে হইব। জানো? আর শোনো, তুমি যখন ওষুধ দিতে আইবা তখন তোমার বাড়ির কাউরে লগে আনতে হইব। বজা ভাই, আমার টাকা দিয়ে আমি ওষুধ কিনবো, এই জায়গার মধ্যে বাড়ির লোক আসবো কি করতে? এইটাই তো তুমি বুঝতে পারো নাই বকুল, আমি কোনো রিস্কের মধ্যে যাইতে চাই না। যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় যাতে ওই লোকটা সাক্ষী থাকে, এই জন্য তোমার বাড়ির লোক উপস্থিত থাকতে হইব। ভাই শোনো, তোমার ইন্দুর মারা ওষুধ আমার কোনো দরকার নাই। ওই যে তোমার দোকানে 1 পাতা ওষুধ আছে না, তুমি নিজে ওইটা খাই বই থাকো। আমার মনে তো কোনো দুঃখ নাই, আমি ইঁদুর মারার ওষুধ খাইতে যাবো কে? বজা ভাই একটা কথা কই, কিছু মনে করো না ভাই। জুই আমারে কয়দিন আগে কইছিল তুমি নাকি একটা ফাজিল দোকানদার। আজকে নিজে এই জায়গার মধ্যে এসে আমি হাড়ে হাড়ে টের পাইলাম তুমি আসলে একটা ফাজিল দোকানদার। আরে এখানে ফাজিলের কাম আমি কি করলাম সেটাই তো আমি বুঝতে পারতেছি না বকুল। বজা ভাই, তুমি কোনোদিন দেখছো কোনো ভদ্র দোকানদার তার কাস্টমারের লগে এমন আচরণ করে? আসলে হয়েছে কি, তোমার দোকানে আউন দেয় আমার ভুল হয়ে গেছে। না এলে নাই বা? ঠিকই কইছো, না এলে নাই যাবো। আর যদি কোনোদিন তোমার দোকানে আইছি আমি। ঠিক আছে যাও। এরা ভুলগুলো হয়েছে সবগুলো এইরকম, কথায় কথায় আমারে ডর দেখায় তোমার দোকানে আসান যাইব না। এরা না এলে যেন আমার দোকান বন্ধ হয়ে যাইব। ঠিক আছে না এলে খোদা, শত্রুর সামনে পড়ুম না, কিন্তু সেই শত্রুর সামনে আমার আন পড়তে হইল। এখন যদি সামাজ চাচা আমার একলা পাইয়া ইচ্ছা মতন শান্তিং দেয়, তখন তো আমার কিছু করোনা থাকবো না। যতই হোক সে বুড়া মানুষ, কিন্তু তার শক্তির সাথে কি আমি পারুম বলে তো মনে হয় না। এখন আমি কি করি? যেদিক দাইছিলাম সেদিক দিয়ে কি যাবো না? হ্যাঁ পড়তেছে দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ডাকছেন? তোর ডাকছি না কার ডাকছি? হ্যাঁ মানে আটো আছে? ও না না না, এই তুই গ্রামের মানুষের সঙ্গে এই সমস্ত কথাবার্তা বলে বেড়াচ্ছ তুই কেন? কোন কথা আমি তো বুঝলাম না। এখানে আকাশে থেকে বললি হ্যাঁ আমাকে নাকি বাইরে হাড্ডি কুটি ভেঙে দিছ, তোর হাতে পায়ে ধরে জীবন রক্ষা করে কোন রকম ফলে আইছি। হ্যাঁ বধু কি আমার মান সম্মান ধরে টান দিছ? না না চাচা, আমি ঠিক বুঝতে পারতেছি না এই ধরনের কথা আমার জানা মতে কাউরে বলছি কি না মনে পড়তেছে না। ভাগ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না, মিছা কথা কবি না বধু, একদম মিছা কথা কবি না কই দিলাম। কালকে ঠিক কিন্তু আমার মেজাজ কিন্তু গরম হয়ে রয়েছে। কালকার শোধ কিন্তু আমি তোর তুলবা খান, তোরা কেউ রক্ষা করতে পারবো না আমার কাছ থেকে। সামাজ চাচা কি আপনি আমার হুমকি দিতেছেন নাকি? আমি যা কইছি এটা যদি তোর হুমকি বলে মনে হয় তাহলে তাই। চাচা বোধা আপনার আমার সম্পর্কে ধারণা একটু কম। এই বদির সাথে কেউ যদি ফাইট করতে আসে, ধরেন বাংলাদেশের বিখ্যাত কুস্তিগিরাও যদি আসে, আমারে দেখার সাথে সাথে আমার সব শক্তি সম্পর্কে কিছু আইডিয়া যদি পায়া থাকে, তাহলে সে 1.5 মাইল দূরের থেকে বয়ের ছোটে পলাইব। আর এই জায়গা আপনি যখন এই হুমকিটা দিতেছেন, এটা ভাবতেই তো আমি অবাক হয়ে যাইতেছি। বধু, তোর কাছে যে প্রশ্নের জবাব আমি চাইতেছি তুই সেই প্রশ্নের জবাব দে, নাইলে আমার কাছ থেকে তুই আজকে রক্ষা পাবি না কই দিলাম। ও আপনি আমার কাছে প্রশ্ন জানতে চাইছেন? সে প্রশ্নটা ও হ্যাঁ 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 মনে পড়ছে। কেটা জানি কি কইছে এই কথা তো। হ্যাঁ দেখেন চাচা, আমি অতীব সফট করে আপনাকে একটা কথা বলে রাখি। আপনি কার কাছ থেকে কি শুনছেন আমার ব্যাপারে যদি শুনে থাকেন তাহলে ভুল, এই ধরনের কথা আমি বলি নাই। আর যে বলছে সে আপনাকে মিথ্যা কথা কইছে, ও আস্তে একটা মৃত্যুবাদ। আরে এই কথা তো আমি একজনের কাছে শুনি নাই, গ্রামের কয়েকজনের কাছে শুনছি। তাহলে তোর কি ধারণা গ্রামের সবাই মিথ্যা কথা বলছে? অবশ্যই তারা হচ্ছে এই গ্রামের সবাই আমাদের বিপক্ষের লোক।
আমার আর আপনার মধ্যে যে মধুর সুসম্পর্কটা আছে এটার মধ্যে যাতে একটা বিশাল বড় ফাটল ধরে সেটার জন্য ওদের মধ্যে একটা পরিকল্পনা চলতেছে। ওরে তোর সাথে তো আমার সাথে কোনো সম্পর্কই নাই, সেখানে আমার ফাটল ধরানোর কি আছে আমি তো কিছু বুঝলাম না। বিষয়টারে অন্যদিকে ঘুরাই নিতে হইব। কি করে কোন প্রসঙ্গে ঘুরামু এটাই তো বুঝতেছি না। বুড়ে যেভাবে ধরছে কিরে পুটুর পুটুর করে কি ভাবতেছ? কই না কিছু না। ও চাচা, আপনি কি একটা বিষয়ে কিছু জানছেন? কি বিষয়? হ্যাঁ আমি জানতাম, যেটা আমি জানি সেটা আপনারা জানেন না। বিষয়টা কি? বিষয়টা হইল এই যে নতুন মামারে মেম্বার সাহেব যে মায়ের লগে বিয়া দিছে, হ্যাঁ সেই মায়ের যে আরেক জায়গায় বিয়ে হয়েছে এই ব্যাপারে কিছু জানেন? কি তুই কি কইলি? নফর বোর আরেক ঘরে বিয়া ছিল? হ্যাঁ হ্যাঁ, আর আমাকে মেম্বার সাহেব নফর মামার লগে এই বিষয়টা গোপন রেখা ও মায়ের লগে বিয়া দিয়ে দিছে। শোনা মেম্বার, আমার একটার পর একটা সর্বনাশ করে দেখতেছে। যে নফর বেশি বয়সের মেয়েরা প্রেম করবো দেখে বিয়ে করে নাই, 13-14 বছরের মেয়েকে বিয়ে করবার দেখছে। আর সেই নফরের ঘাড়ে একটা বিয়ে তো মেয়ে তুলে দিল। বধু জোনা মেম্বার বধু গেল কই? বধু কই গেল? ওর কথা তো সব বিশ্বাস করা দেব না। কথাটা কি হাসা কয়ে গেল নাকি মিশা কয়ে গেল? তোর নামে কেমন যেন একটা কথা শুনলাম। কেমন একটা মানে? তুই নাকি কালাম ভাইরে ছাইরা দিয়া তোর নয়া প্রেমিক মূল ধরে ধরছস। এই কথা কে কইলো? তোর নাগর? আমার নাগরে কইছে না অন্য কেউ কইছে সেটা শুনে তুই কি করবি? তোরে যা যে গেলাম সেটা কো, হাসা না মিসা? হাসা হইলে কি হইব আর মিসা হইলে কি হইব সেটা তুই আমারে আগে ক। আর আমার এই ব্যাপারটা জানানোর বিষয়ে তোর এত আগ্রহ কেন সেটাও ক। মিসা হইলে কালাম ভাই তো তাও আমাদের ধর্ম আর জাতের মধ্যেই পড়ে, এক না এক সময় তো আব্বা ঠিকই মাইনা লইব। কিন্তু মধুদা হের ক্ষেত্রে কি হইব? আগ্রহের কারণটা তো বুঝলাম, কিন্তু হাসা না মিসা সেইটা দিয়ে তোর কি হইব সেটা তুই আমারে বুঝায় ক। তুমি হইলা কি আমার বড় বোন, তোমার বিয়া ঠিক পরে তো আমার বিয়া, তাই তো তোমার সব কিছুতেই আমার বেশি বেশি আগ্রহ। আগ্রহের কারণটা তো বুঝবার পারলাম, কিন্তু হাসা হইলে কি আর মিসা হইলে কি সেটা তুই আমার বুঝায় ক। মিসা হইলে কালাম ভাই তো আমাদের জাত ধর্মের, এক না এক সময় তো আব্বা তারে মাইনাই লিমু, কিন্তু মধুদার ক্ষেত্রে কি সেটা হইব? অয়েল ইউর ওন মেশিন, আমারে নিয়ে তোমার ভাবনা চিন্তা করণ লাগবো না। না 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 না, এইটা করলে তো হইব না সাইজাবু। এই কথা হইলে হইব না কেন? আমার আব্বার খাবা, আমার আব্বার পড়বা, আবার তার মুখে সুনকালি মাইখা দিবা, এটা তো হইতে পারে না। তো তুই কি করবে চাইস? এইসব কথা চাই আমি আব্বারে কইয়া দিব। কি হইলো? হাসতেছো কেন? আমি কি কোনো হাসির কথা কইছি? শোন, কেঁচো খুঁড়বার যায় কখনো কখনো কেউটা সাপ বাইরে যেতে পারে, সেই কথাটা বোধহয় তোর জানা নাই। না জানার কি আছে? কওয়া তো যায় না, কেঁচো খুঁড়তে গিয়া তোর ক্ষেত্রে আবার কেউটাও বাইরে হয়ে যাবার পারে, সেই ব্যাপারে তুই একটু সাবধান থাকিস। কি করতে চাও তুমি?
শালিতে কাড়াকাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বউশালিতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালিদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালিদের দুলাভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। এখন আমি আপনার একটা কথা কই শোনেন। কও কি বলবা তুমি? আপনি যদি আমারে লইয়া আর বাড়াবাড়ি করেন তাইলে আমি কিন্তু আপনার আর জুয়ের প্রেম কাহিনী বাজারে তুইলা দিম। কি তুই কি কইলি? নফর বোর আরেক ঘরে বিয়া ছিল? হ্যাঁ হ্যাঁ বজা ভাই, ইন্দুর মরণের ওষুধটা আমি খামো না কাউরে খাওয়ামো সেইটা তো তোমার জানানোর দরকার নাই। তোমার কাছে আমি জিজ্ঞাইছি ওষুধটা আছে কিনা, থাকলে হ কও আর না থাকলে না কও, আমি যাইগা। কওয়া তো যায় না, কেসো করতে গিয়া তোর ক্ষেত্রে আবার কেউটাও বাইর হয়ে যাবার পারে, সেই ব্যাপারে তুই একটু সাবধান থাকিস। কি করতে চাও তুমি? সেইটা যদি আমি আগে কইয়া দেই তাইলে চলবো কি কইরা? শোন জুই, আমি তোর একটা কথা কইয়া রাখি। কি? সব দেখা সব জানা সবসময় হাসা হয় না, এর মধ্যে বহুত মায়ের প্যাচ থাকে। যে দেখছে সে ঠিকই দেখছে, তার চোখ জহরির চোখ, সে কখনো ভুল কিছু দেখতে পারে না। খালি জহরির চোখ কই দিছিস কেন? ঘৃণা পত্র দর্শনকারীর চোখও ক। তোমার যা মন চায় তুমি সেটা করো, যাই না শুই না বুঝা নিজের পায়ে যদি কুড়াল মারতে চাও মারো, আমার কি। মদিনা শোনো দিক, শোনো আজকে নফরের বোন নামে নতুন একটা কথা শুনে আসলাম। কথাটা শুনে মনটা করে খারাপ হয়ে গেল। কি কথা? কি কথা? ওই ময়নার বধুর সাথে বিয়ে হওয়ার আগে আরেকটা বিয়ে হয়েছিল, এটা নাকি ময়নার দ্বিতীয় বিয়ে। কি কও? এই কথা তোমার কেডা কইলো? ওই বধু। বধু? কাল না বধু আর জুনা মেম্বারের সঙ্গে তোমার গন্ডগোল হইলো, আজকে বধু তোমার এই কথা কইলো কেমনে? আরে আজকে বধু একা ছিল, হঠাৎ করে রাস্তায় আমার সাথে দেখা, তারপরে আমার সাথে ক্ষমা টমা চাইলো আমার কাছে। তোমার কাছে ক্ষমা চাইছে? আরে তো অবাক হওয়ার কি আছে, হ্যাঁ তোর অন্য এটা বুঝতে পারছে। বুঝলে বুঝছে, হ্যাঁ পর কি কও? এরপর আর কি, কথা প্রসঙ্গে কথা কেন কয়ে ফেলাইলো। নফর শেষ শুনতে এত বাসাবাসি করে এরকম একটা বউ ঘরে আনলো। শোনো, বধু অল টাইম মিশা কথা কয়, তার কথা বিশ্বাস করো না, আমি কোনো যুক্তি দেখতেছি না। আমার কি মনে হয় জানো, এই যে নফর ময়নারে তো মাইনা নিছে, এইটা সহ্য হইতেছে না, এর লেগা ময়নার নামে একটা অপবাদ দিতেছে। তোমার যুক্তি যেমন ঠিক আর এওটা ঠিক, ওরা নফরের কাছে অনেক কিছু চাইতে গেছে, আর এটাও যে চাইবা যায় নাই তার কোন গ্যারান্টি আছে? এই কথা আমি তোমার জোর গলায় কবার পারি না, তোমার কথা ঠিক আছে, ওরা সব কিছু করবার পারে। এক কাম করলে কেমন হয়? কি কাম? ওই আমরা সরাসরি ময়নার কথাটা জিজ্ঞেস করি, দেখি ময়না কি কয়। না না, তার দরকার নাই। দরকার নাই কেন? বিষয়টা হাসান আমিছে, এটা জানতে হবো না? জানতে হইলে কালকে দিনের বেলা যায় না। ময়না যে টাইপের মাইয়া, মনে করো আমরা যদি জানতে যাই, দেখা গেল চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, তখন আশেপাশের মানুষজন এসে এইগুলা দেখবো, আমাকে মান সম্মান থাকবো কও? এইটা তুমি ঠিক কইছ। তাইলে নফরের কথা কান কই, দেখিও বিষয়টা জানে কিনা। তার কোনো দরকার নাই। কেন এইখানে আবার কি সমস্যা? আরে সমস্যা নাই মানে তুমি কি কইতেছ? নফরের কইলে নফর কি কইব? সে ময়নারে যাই কইব, আর ময়নারে গেলে সে চিৎকার চেঁচামেচি করবো, সারা গ্রামের মানুষে পাড়ার মানুষে জানবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একেবারে কাল সকালে ঘুমনে। হ্যাঁ সকালে জিজ্ঞাসা তোমার ভাইরে ভালো করে। আচ্ছা জবা, তোর বড় বাবু তোর মাইজা দুলাভাই সম্পর্কে যে কথা কইলো, এটা কি হাসা? আমার তো তাই মনে হইতেছে দুলা ভাই। তাহলে তো তুই আমার টেনশনে ফেলাই দিলি রে। কিসের টেনশন দুলা ভাই? আমি আর আব্বা তো সারাদিন দোকানেই থাকি, বাইরে বাইরে থাকি,
ওইটা তো থাকে বাড়িতে। আমি তো তখন নিয়ে একটা টেনশনে পড়ে গেলাম, তখন নিরাপত্তার কারণ নিয়ে। দুলা ভাই তুমি যত টেনশন করতেছো অত টেনশনে কিছুই নাই। মাইজা দুলা ভাইয়ের আচরণ আমার ভালো থাকে নাই। আমি শুধু এইটাই বড় বউ আর বেলিপুরে কইছি। তারপরও তোকে সাবধানে থাকতে হইব। সে যেই বাড়িতে আইছে কোনো উদ্দেশ্য ছাড়া তো আসে নাই। দুলা ভাই, কে কি উদ্দেশ্য নিয়ে আসছে? কইতাছি একজনের কথা, তোর শোনা দরকার নাই। উমা, আমি শুনলে কি সমস্যা? সমস্যা আছে বলেই তো তোরে কইতেছি না। এত প্রশ্ন করিস কেন? তোমার মাথা মনে হয় গরম হয়ে আছে। এই নাও, তোমার জন্য আমি শরবত বানায় আনছি, এটা খাও আর মাথা ঠান্ডা করো। আমি কি তোর কাছে শরবত চাইছি? তোমার চাইতেইব কেন? তুমি ওই লাগে আমার সুইট দুলা ভাই। তোমার আমি কত যত্নার্থী করি না, ক ক আমি করি না? না তা করস, কিন্তু এখন আমার শরবত খেতে একটু ইচ্ছা করতেছে না। মা, ইচ্ছা না করলে চলবো? বাড়িতে লেবু আসছিল না, নাইলে তোমার জন্য আমি লেবু শরবত বানাইতাম। না, এখন খাও। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতেছস। জবা তুই খা। না না দুলা ভাই, আমি খাবো না। আরে আমি কইতেছি তুই খা। না, তাহলে তুমি অর্ধেক খাও, আমি অর্ধেক খাইতেছি। আমি কইতেছি তুই খা, তুই আমার বাগেটা তুই খা। নে, খা। খা। তুই পড়াশোনা করছ না, এইটা খাইলে মাথাটা ঠান্ডা হইবে, বুঝছস? পড়া মনে থাকবে। আমি যদি জানতাম যে তুমি শরবত না খাইয়া ওরে দিয়ে খাওয়াবা, তাহলে জীবনে কষ্ট করে আমি শরবত বানাইতাম না। আমার জিনিস আমি জবারে খাওয়াইছি, তাতে তোর সমস্যা কি? সেইটা তুমি বুঝবা না। এই যে সে আমারে এত আদর করে শরবত খাওয়াইতেছিল, কারণটা কি করতো? কি কারণ দুলা ভাই? এইটা হলো এক ধরনের তেলবাজি। এই তেলবাজির কারণটা কি? সেইটা তোরা কম যাবো না, তুই এর বেশি জানতে চাইস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চাইলাম না। শোন, ভালো করে মন দিয়ে লেখাপড়া কর। রেজাল্ট খারাপ হলে কিন্তু খবর আছে, কই দিলাম। খা, আর শরবতটা খা। চাচা, আপনার একটা কথা কমু। কাও না, ওই আপনাকে বাড়ির কারো সম্পর্কে কিছু কইতে গেলে আমি ফাঁসে যাই, তাই ভাবতেছি কথাটা আপনারে কমু কিনা। তুমি যে কি কইলা আমি কিছুই বুঝতে পারলাম না, তুমি কথাটা একটু ভাঙ্গিয়া কও। ধরেন এই আপনার এক মায়ার ভালোর জন্যে আমি একটা কিছু আপনারে কইলাম, আর আপনারে কইলাম এই কথাটা যে আমি আপনারে কইছি, এইটা আপনি হেরে কইেন না। আপনি কি করলেন, যে এই আমার নামটা আপনি কয়া দিলেন, এই জন্যই কথাটা আপনারে কইলাম। মিয়া, এর নিয়ে তুমি চিন্তা করো না, আমি তোমার নাম কমু না। ঘটনা কি সেটা কও। ওই যে আপনার মেয়া বকুল আছে না, সে ওই দিন আমার দোকানে আইছিল। আইসা কয় কি 10 পাতা ইন্দুর মারার ওষুধ দেওয়া যাবে। 10 পাতা ইন্দুর মারার ওষুধ? তো ওই ওষুধ দিয়ে কি করবো? কি করব আমি জিগাইলাম যে এত ওষুধ দিয়ে কি করবা? সে আমারে কয় কি জানেন? কি কয়? কয় আমি তোমার কাছে ইন্দুর মারার ওষুধ চাইছি, থাকলে দিবা, না হলে না দিবা। আমি কি করব সেইটা তোমার জানি লাভ কি? তারপর কি ও 10 পাতা ইন্দুর মারার ওষুধ নিয়ে চলে গেল? কি যে খরনা চাচা, আমার কি মাথা খারাপ? একটা মায়া মানুষ 10 পাতা ইন্দুর মারার ওষুধ চাইলো, আর আমি দিয়ে দিলাম। যদি কোনো অঘটন ঘটে তাহলে তো আমার হাতেই হাত করা পড়বো। না সেটা বুঝছি, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ও ইন্দুর মারা ওষুধ দিয়ে কি করবো? আমার বাড়িতে তো ইন্দুর নাই। যে জন্যই আমি আপনার এই কথাটা কইলাম, আপনি একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন তো, সে আবার কোনো উল্টাপাল্টা করবো না তো। না সেটা তো কইতে পারতেছি না, কিন্তু কথাটা কয়ে তুমি তো আমার চিন্তা ফেলাই দিলা। না চাচা, চিন্তার কোনো কারণ নাই। আমার কাছে যখন কইলো, আমি বললাম যে আমার দোকানে 1 পাতার বেশি ওষুধ নাই, তখন সে আমার কি কইলো জানেন? কইলো যে যেন তেন পারো আমার 10 পাতা ওষুধ আইনে দাও। তারপর আমি তারে কইলাম যে তুমি যদি তোমাকে বাড়ি থেকে কোনো গার্জিয়ান সাথে আনতে পারো, তাইলে আমি তোমার 10 পাতা ওষুধ জোগাড় করে দিতে পারবো। তারপর আর কি, সে আমার পর মেজাজ দেখাইয়া ধাই ধাই করে চলে গেল। এই মাইয়াটার মতি গতি
আমি বুঝতে পারতেছি না কখন যে কি করে ফেলায়। চাচা কি চলে যাইতেছেন? হ্যাঁ, তুমি যে খবরটা কইলা এখন তো কি ওইটা একটু দেখতে হয় ব্যাপারটা কি, ঘটনাটা কি করতেছে। আমি একটু তোমার সাথে কথা আছে। আমার কাজ আছে। একটু জরুরি কথা। কি কব তাড়াতাড়ি কব। শোনো ভাবি, আমি কিছুদিন আগে ওই মধুরনিয়া মানে ভাইজানারে বলছিলাম কিছু কথা, এই জন্য তুমি আমার উপর ভীষণ গুসা করছিলা। তুমি কি জানো তোমার মধু কি করছে? আমার মধু মানে তুমি কি কইতে চাও ছোট ভাই? তোমার মধু বলতে আমি বুঝাইতেছি যে মধু যে তোমার কাছে আইতো গল্প করার জন্য, ওই অর্থে বুঝাইতেছে, অন্য অর্থে না। কি করছে মধুদা? বেলির সাথে প্রেম করতেছে। মধুদা বেলির সাথে প্রেম করতেছে? তোমার এই কথা আমি বিশ্বাস করতে পারলাম না ছোট ভাই। মধুদা এরকম কাজ করতেই পারে না, সে এরকম ধরনের ছেলেই না। ভাবি, এত নিশ্চিত ভাবে তুমি কথা বলতেছো কেন? এত নিশ্চিত হইলা কি করে যে মধু বেলির সাথে প্রেম করতেই পারে না? তার আগে তুমি আমারে কও, তুমি কি করে নিশ্চিত হলে যে মধুদা বেলির সাথে প্রেম করে? ভাবি, আমি নিজের চোখে দেখছি বলে আমি বলতেছি। কি দেখছো তুমি? দেখছি দুজনে এক জায়গায় বসে প্রেম করতেছে। তুমি চিন্তা করে দেখো, এই মধুরে হুমায়ুন চাচা কতটা বিশ্বাস করে, কতটা ভালোবাসে। হুমায়ুন চাচার বাড়িতে তার অবাধ যাওয়া আসা, অথচ তাদের সাথে সে বেইমানি করতেছে। মানুষের সব দেখা সবসময় কি সত্য হয় দেওরা? সবসময় সত্যি হয়? শোনো, সত্যি হইতে বাধ্য। ও সুযোগ নিয়ে এই কামটা করতেছে। আমি যদি ওর এই বাড়িতে আসা বন্ধ না করতাম, তাহলে আমি নিশ্চিত তোমার সরলতা নিয়ে তোমার যে কোনো সময় বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতে পারতো। কখনো না, কখনো মধুদা এরকম কাজ করতো না, কারণ সে আমারে বোনের মতো ভালোবাসে, আর আমি তাকে ছোট ভাইয়ের চোখে দেখি। শোনো ভাবি, তোমার একটা কথা বলি, যাদের মুখে মধু অন্তরে বিষ, তাগুলো অত সহজে চিনা যায় না। তুমি যে কথাটা বলতেছো না, ঠিক সেই কথাটা বেলির বাড়িতে গেলে ওরও একই ধরনের কথা বলবে। কিন্তু দেখো তলে তলে কি কাজটা করে ফেললো। বেলিকে কিন্তু ঠিকই সে হাত করে ফেললো। গাছের নিচে বসে প্রেম প্রীতি চলছে। ঠিক আছে, আমি মধুদার সাথে দেখা হইলে তারা জিজ্ঞেস করো। যদি ঘটনা বিন্দু মাত্র সত্যি হয়, তাহলে সে আমার সবকিছু কইব, আমার কাছে কিছু লুকাইব না। শোনো ভাবে, একটা কথা বলি, মানুষটা এত বিশ্বাস করবে না, তাহলে কিন্তু জীবনে পস্তাতে হইব। উঠা গেল কেমন? ভালো কথা কইলাম, শ্রদ্ধাই আসলে কি করবো, মাইয়া মানুষ ভালো কথা, ভালো জিনিস বুঝাই। আব্বা, কি হলো তোমার? ডাইকে এরকম ড্যাব ড্যাব করে তাকায় আসছো কেন মুখের দিকে? কি কইবা কও? আচ্ছা, তোর একটা কথা জিজ্ঞামো আমি, তুই সত্য করে কবিতা আমার কাছে? আব্বা, আমি কি কোনো সময় মিথ্যা কথা কইছি তোমারে? শুরু তুই একখানা মিথ্যা কথা কই দিলি। কোনো মানুষ জোর করে কোনোদিন কইতে পারে নাকি যে মিথ্যা কথা কয় না? আচ্ছা ঠিক আছে, কি জিগাইতেছো কও। তুই ইন্দুর মারা ওষুধ দিয়ে কি করবি? ইন্দুর মারুম? ইন্দুর মারা ওষুধ মানুষ আর কি করে? ইন্দুর মারবি? তাহলে 10 পাতা ইন্দুর মারার ওষুধ, এত ওষুধ তোর কি কামে লাগবো? আব্বা, বেশি করে আনছি, এখন যা যা লাগবে তা দিব, আর বাকিটা থাকবে, আবার যদি কোনো সময় লাগে তখন কাজে লাগাবো। পরে কি কামে লাগবো? কত রকম কাম আছে আব্বা, কত কামে লাগিয়ে যাবো, কামের কি শেষ আছে? সেই কত কামটা কি সেইটাই তো আমি শুনতে যেতেছি। মনে করো আমার মরতে লাগবো। মরতে? তোর আবার মরণের স্বাদ হইল? এই বাড়িতে আমার কেউ ভালোবাসে না, আর যে বাড়িতে নিজের বাপ বোন কেউ ভালোবাসে না, আমি কি লেগে বাঁচে থাকবো এই বাড়িতে? তুমি কেউ আমারে, যার কারণে তুই আমাকে মুখে চুনকালি দিয়া তার হাত ধরে বাইরে গেছি, তার একার ভালোবাসাই তো তোর জন্য যথেষ্ট হওয়ার কথা। আমাকে আবার ভালোবাসা লাগবো কেন? হ্যাঁ, আমাকে লাগে তুই মরতে যাবি কেন? আব্বা সেই চিন্তা আমার উপর ছেড়ে দাও। তোর একটা কথা কই। কি কথা আব্বা? একটা কথা আছে জানোস? কি কও?
যদি মরতে হয় বীরের মতো মরতে হয়। কুত্তা বিলার মতো যারা মরে এদিকে কয় কাপুরুষ। ইন্দুর মারা ওষুধ খাইয়া, কোন মারা ওষুধ খাইয়া, এটি তো মরে ফকিন্নিরা। মরতে যদি হয় বুঝছস, বাঘ মারার ওষুধ খাইয়া মর। ইন্দুর মারা, বান্দর মারা ওষুধ খাইয়া মরলে গ্রামে আমার একটা সম্মান আছে না? আমার মান সম্মানটা থাকবো কই? মানুষের কাছে আমি মুখ দেখাবো কেমনে? বুঝছস? আর আমার চোখের সামনে দিকে যা। আমরা ডাকছো কেন বাবু? তোর লগে একটা কথা আছে। কি কথা? তোর দুলা ভাই ময়নার সম্বন্ধে বাইরে থেকে একটা কথা শুনছে। মানে কথাটা হাসা কি মিশা সেটা আমরা কইতে পারবো না, কিন্তু আমার মনে হয়েছে কথাটা তোর ক দরকার লেগে তোর রেখে পাঠিস। আহা, এত পেশাল না বাইরে কি হয়েছে কোন বাবু? না, কইতেছিলাম কি, তুই ময়নারে বিয়ে করার আগে নাকি ময়নার আরেক জায়গায় বিয়ে হয়েছিল। আচ্ছা, কি কথা শুনছিল ভাই? মানে আমার বিয়ের আগে ময়নার আরেক ঘরে বিয়ে হয়েছিল, তার মানে আমি হের দ্বিতীয় বিয়া? হ্যাঁ, তাই তো শুনলাম। আচ্ছা আব্বা বাদ দাও তো, মামা বিয়া করে ফেলাইছে, এখন এইসব কথা কয়ে লাভ আছে? একটা ঝামেলা বাঁধবো না শুধু শুধু। তুই চুপ থাক কালাম, তোর দরকার না কিন্তু আমার আছে। আচ্ছা, এই মায়ের পক্ষ তোর আগে কিছু কয় নাই? এই প্রশ্ন আমারে করণ লাগে দুলা ভাই। আরে যে আমি 13-14 বছরের মাইয়া বিয়ে করতে চাইছি যাতে তারা বোধ হয়ে যেতে না পারে, আর এখন এই যে আরেকজনের ঘর করে আসে মায়ের লগে আমি সংসার করব। এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে না মামা, তোমার একদম উচিত শিক্ষা হয়েছে। এই ঘটনা থেকে মানুষ শিখবো যে আত্মীয় স্বজনের রাইখা ওই দূরের মানুষটা নিয়ে পরের বুদ্ধিতে কেউ বিয়ে করতে যাবো না। রাখ তোর পরে চিন্তা, আমি এখন ভাবতাছি আমার কথা। দুলা ভাই, এই ময়নার এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে কিন্তু আমি কই দিলাম ময়নার সাথে আমি সংসার করব না। কি কয়? এই ময়নার মাইনে নিবি না মানে? হ্যাঁ, এর লগে আমি আর ঘর করব না, এর আমি হাতায় তালাক দেবো। ময়নার আমি বুঝাবো কি ঠেলা। মামা কালাম তুই দাঁড়াই রইলি কেন? তুই যা। আমার কি করতে কও? আরে তুই ওর পিছনে পিছনে যা তো। আমি পিছে গিয়ে কি করুম? আশ্চর্য পোলা তো, তোর মা আমি একটা ডাকাত মাইয়া যদি খুন করে বসে, যা শিখি যা। আচ্ছা, তোমার ভাইরে তোমার ভাই বউ কি করে না করে সেটা জন্য আমার দুধের বাচ্চা পুলার পাঠাই দিলে, ওরা যদি কিছু করে ফেলে? হ্যাঁ, আমি এখন তোমার যেটা জিজ্ঞামু সরাসরি সেটা জবাব দিলাম, কোন রকম তেরিবেরি করবা কই দিলাম। রাখো তো রাখো, তেরিবেরি এটা কেমন ধরনের কথা? এই খবরদার কইলাম, আসল কথা রাখা আবার উল্টা দিকে নেওয়ার কোনো ধান্দা করবা না। প্রশ্নটাই তো জিজ্ঞাসা করো নাই, মানে আমি উত্তরটা দিমু কেমন? এই সত্যি করে কত, এইটা তোমার কত নম্বর ঘর? প্রশ্ন বুঝতে পারিনি। বুঝতে পারো না? মানে আমি তোমার কত নম্বর স্বামী? ও মোর আল্লাহ, আমি কেমনে বুঝমু যে তুমি কয় নাম্বার? তুমি নিজে জানো না তুমি 1 নাম্বার, 2 নাম্বার না 3 নাম্বার? আহা মামি, মামা কইতে চাইতেছে যে মামার সাথে বিয়ে হওয়ার আগে আপনার অন্য কোথাও বিয়ে হয়েছিল নাকি? এই কথা? তাইলে তো বিষয়টা সহজ করে কইলেই হইতো প্রথমে। এখন তো বিষয়টা সহজ হয়েছে নাকি? এখন ঢং ঢং না কইরা আসল কথাটা কও। আসিল